আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আবারও তোমাদের সাথে ক্লাস। তোমাদের হচ্ছে গিয়ে ইংলিশ ফার্স্ট পেপারে দুইটা ক্লাস অলরেডি আপলোড হয়ে গিয়েছে। যারা যারা দেখে ফেলেছো তারা তো ভালোই, আর যারা যারা দেখোনি দ্রুত দেখে ফেলো। আজকে হচ্ছে আমাদের থার্ড ক্লাস, তাই ইংলিশ ফার্স্ট পেপারে থার্ড ক্লাস। সো আজকের টপিকগুলো হচ্ছে বেশ মজার। আর উই অ্যাওয়্যার? আমরা কি আসলেই অ্যাওয়্যার? আমরা কি আসলেই সচেতন? সেকেন্ড হচ্ছে নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট। আমরা এই দুটো ইউনিট নিয়ে ডিসকাশন করব, থরলি ডিসকাশন করব, যাতে আমাদের এমসিকিউ পার্টে কোনো প্রবলেম না থাকে। প্রত্যেকটা প্যাসেজের বাংলা তোমরা অলরেডি পড়তে পারো, বাট স্টিল আমি চেষ্টা করব প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা বলে বলে তোমাদের বোঝানোর, যাতে এমসিকিউ আসলে কারো কোনো সমস্যা না হয়। এবং তারই সাথে আমরা হচ্ছে গিয়ে প্রশ্ন উত্তর করতে পারি। সিন প্যাসেজ থেকে প্রশ্ন আসলে সেগুলো আমরা সহজেই যাতে পেরে যাই এবং আমাদের একটা আইডিয়া থাকে যে কি ডিসকাশন হচ্ছে, কেন হচ্ছে। অলরাইট। সো সেকেন্ডলি আমার পরিচয়টা তোমরা অলরেডি অনেকে আমাকে চিনে থাকো। সো আমি হচ্ছে কি ওমর ফারুক। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4th ইয়ারের স্টুডেন্ট। দ্যাটস অল অ্যাবাউট মি। হ্যাঁ, ওকে। আচ্ছা, আজকে যেটা আমরা করবো, আমরা সবার আগে আমাদের ইউনিট 5টা স্টার্ট করবো। আমরা এখানে ব্যাক করবো, কোনো প্যারা নেই, আমরা এখানে ব্যাক করবো, বাট আমরা 5টা দিয়ে স্টার্ট করবো। ঠিক আছে, ওকে। ইউনিট 5টা বেশ মজার এবং বেশ ইম্পর্টেন্ট বলে এটা আগে করতেছি। ওকে, সো এটার পরে আমরা চলে যাব আমাদের পরের ইউনিটটা, বলে গো ব্যাক, রেভার্ট করব কোনটায়, আমাদের পরের ইউনিটে। চলো, আমাদের প্রথমেই কি বলতেছি, প্রথমে আমরা দেখতেছি যে একটা স্টোরি অফ সামওয়ান, যেখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তাহলে দেখি তো কি হচ্ছে এখানে। we can see someone named মেহেরজান। মেহেরজানের একটা এখানে অবস্থা দেখা যাচ্ছে, তাই না? ইজ শি লিভিং ইন আ গুড কন্ডিশন? ফেস দেখে মনে হচ্ছে, অবস্থা দেখে মনে হচ্ছে না, এটা তো জোড়াতালি বানানো একটা ঘর। এখানের অবস্থাটা খুব একটা ভালো মনে হচ্ছে না। কিভাবে বানানো, তাই না? আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম, বাট আমাদের স্টোরিতে এইসব পিকচার থাকবে না, আমরা কনটেক্সটে পড়ে বুঝবো। আচ্ছা, মেহেরজান, মেহেরজান লিভস, তার মানে সে হচ্ছে গিয়ে বসবাস করে। কোথায় বসবাস করে? একটা স্লামে। স্লাম মানে বোঝায় একটা খুব ভালো কন্ডিশন না, এটা বাংলায় বলা হয় বস্তি। সে একটা বস্তিতে অবস্থান করে, যেখানে অনেক মানুষ একসাথে বাস করে, অনেক এরকম টাইপের বাসা অনেকগুলো। আচ্ছা, সে কোথায় বাস করে? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ যারা অলরেডি বুঝে গেছো কোন নদীর বা কোনটার পাশে, তাই না? বাংলাদেশ ম্যাপ নিয়ে যাদের আইডিয়া আছে। আচ্ছা, সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট, তার মানে সিরাজগঞ্জ যে শহরটা, সিরাজগঞ্জের টাউনটা, সেটা প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। আচ্ছা, এমব্যাঙ্কমেন্ট একটা নতুন একটা শব্দ। এমব্যাঙ্কমেন্ট মানে কি আমরা জানি? দেখো তো, তোমার নিজের একটু ভেবে দেখো। প্রোটেকশন এনভায়রনমেন্ট, টাউনকে প্রোটেক্ট করে কে? সবার মাথায় একটা জিনিসের নামই আসবে, হ্যাঁ, টাউনকে প্রোটেক্ট করে কে? ঢাকা শহরকে প্রোটেক্ট করে কে? প্রত্যেকটা জায়গায় কি দেওয়া আছে? একটা সিটিতে বাঁধ দেওয়া আছে। তার মানে এমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে একটা বাঁধ। এমব্যাঙ্কমেন্ট মানে একটা বাঁধ। আমি বাংলা বললাম না, কারণ আই গেস সবাই মানে লিখলাম না গাইস, আই গেস তোমরা অলরেডি বুঝে গেছো। ওকে, চলো আমরা সেকেন্ড লাইনে যাই। হার পলিথিন রুফ, তার মানে এই রুফটা হচ্ছে পলিথিন দিয়ে বানানো। হ্যাঁ, পলিথিন রুফ শেল্টার। খেয়াল করে দেখবা, এই যে শেল্টারটা হচ্ছে একটা নাউন। এখানে দুইটা ওয়ার্ড পাই। পলিথিন যদি একা বসতো ও হইতো নাউন, হাইফেন দিয়ে আবার রুফটের সাথে বসে গেছে, তার মানে এই যে দুইটা ওয়ার্ড, এরা কিরকম শেল্টার তাকে ডিসক্রাইব করতেছে, নাউনকে ডিসক্রাইব করতেছে এরা। তাহলে এরা আমার জন্য একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ, দুইটা হাইফেন দিয়ে কানেক্টেড অ্যাডজেক্টিভ, তাই না? ওকে। লুকস লাইক আ কেজ, সবাই কেজ মানে জানো। কেজ মানে কি? কেজ মানে আমরা সবাই চিড়িয়াখানা গিয়েছিলাম সেখানে, তার মানে দেখে মনে হয় সে একটা বদ্ধ ঘরে বাস করে, বদ্ধ ঘরে বাস করে। আচ্ছা, ওকে। শি ইজ নিয়ারলি 45, তার মানে আমরা তার বয়স সম্পর্কেও আইডিয়া পেলাম। সেটা কি? তার বয়সটা হচ্ছে অ্যারাউন্ড 45। 45 না, কিন্তু নিয়ারলি 45, তার মানে 45 না, বাট আশেপাশে। বাট লুকস মোর দ্যান হার এজ। আচ্ছা, একটা মানুষ কখন তার এইজের চেয়ে বেশি বড় দেখতে মনে হয়? যখন সে অনেক বেশি পরিশ্রম করে, যখন সে অনেক বেশি খারাপ অবস্থায় থাকে, যখন সে অনেক বেশি ডিপ্রেশনে থাকে। সো এই লাইনটার মিনিং কিন্তু এটাই বোঝাচ্ছে সে অনেক হার্ডশিপের মধ্য দিয়ে যাচ্ছে। ওকে। ইন ফ্রন্ট অফ আর শেল্টার, তার মানে তার শেল্টারের ঠিক সামনে কি আছে? শি ইজ ট্রাইং টু মেক আ ফায়ার। কেন? সে কেন আগুন ধরাবে? টু কুক, তার মানে এইটা হচ্ছে তার অবজেক্টিভ। সে রান্না করার জন্য সে ফায়ারটা ধরাচ্ছে। ওকে। দ্য ডেইজ অনলি মিল, তার মানে কুক দ্য ডেইজ অনলি মিল, তার মানে এটাও বোঝাচ্ছে সে খুব একটা ভালো কন্ডিশনে নাই, সে খুব একটা ভালো কন্ডিশনে নাই।
তার মানে তার দিনের 1 মিলি সে পায়, তার ডেইলি সে 1 মিলি পাচ্ছে, তার মানে সে অতটা ফাইন্যান্সিয়ালি ভালো অবস্থায় নাই। ওকে, হার উইক হ্যান্ডস, তার মানে তার দুইটা হাত কি অবস্থায় আছে, উইক, তার মানে অ্যাডজেক্টিভ। ট্রেম্বল, ট্রেম্বল মানে কি কাঁপাকাঁপি স্টার্ট করে দেয়, তার মানে তার হাতটা খুব একটা স্ট্রং না, খুব একটা রিজিড না, খুব একটা স্ট্রং না, হ্যাঁ, ট্রেম্বল অ্যাজ শি অ্যাডস, কি করে, সাম ফলেন লিভস অ্যান্ড স্ট্র দ্য ফায়ার, সে আগুনটা ধরানোর জন্য সে কি করে, ফলেন লিভস ইউজ করে, তার মানে ঝরা পাতা ইউজ করে, ঝরা পাতা ইউজ করে সে আগুনটাকে ধরায়। দ্য হুইসপারিং উইন্ড, বাতাসটা তো আর সোজাসুজি আসে না, একটু কাঁপাকাঁপি করে আসতে আসে, এটাই বোঝাচ্ছে যে হুইসপারিং উইন্ড, তার মানে অ্যাকচুয়ালি এখানে বাতাসের ফ্লোটা অনেক বেশি, কেন বেশি সেটা আমরা একটু পরে বুঝবো। ফ্রম দ্য রিভার যমুনা, তার মানে এখানে সিরাজগঞ্জটা যমুনার আশেপাশে, তার মানে এবং এটার কারণেই এটা হুইসপার করতেছে বাতাসটা, তাহলে নদীর পাশে সবাই ফিল করছো। মেক্স দ্য ফায়ার আনস্টেডি, খেয়াল করে দেখছো অনেক বাতাসের মধ্যে আগুন ধরানোটা কি সহজ কাজ, মোটেও না, এবং আগুনটা কি স্টেডি থাকে, মোটেও না, সেটা কি করে, আগুনটা অনেক নড়বড় অবস্থা থাকে। আনস্টেডি মানে সামথিং দ্যাট ইজ চেঞ্জিং, আনস্টেডি মানে দ্যাট ইজ নট ফিক্সড, সামথিং দ্যাট ইজ নট ফিক্সড, কোনো জিনিস যেটা ফিক্সড না, সেটা হচ্ছে চেঞ্জিং অবস্থায় আছে। তোমরা এখন ক্লাস 10 শেষ করে কলেজে উঠবা, তোমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা তো জানতে হবেই হবে, সেটা বাংলা না বলে আমি বলবো মিনিংটাকে, এই সেন্টেন্সের মিনিংটা জানতে হবে, এই ওয়ার্ডের মিনিং জানতে হবে, কারণ কলেজ থেকে যখন ভার্সিটিতে উঠবা তখন তোমরা সবাই বাংলা না পড়ে বা বাংলা ট্রান্সলেট করার টাইমটাও পাবা না, তোমাদেরকে ইংলিশ ওয়ার্ডটা পড়েই বুঝে ফেলতে হবে কি বলতেছে। তাহলে আনস্টেডি মানে কি বলতেছে, আনস্টেডি মানে সামথিং দ্যাট ইজ নট স্টেবল, সামথিং দ্যাট ইজ নট স্টেবল, আমি যদি এখানে লিখে দেই সামথিং নট স্টেবল, তার মানে অনেকের মাথায় চলে আসে ভাই আনস্টেবল। ওকে, দ্য ড্যান্সিং ফ্লেমস, আরে ফ্লেমস কি ড্যান্স করে না, ফ্লেমস ড্যান্স করে না, বাট এখানে বুঝাচ্ছি যে আগুনটা কি করতেছে, ফ্লেমটা আলটিমেটলি ড্যান্স করতেছে, মানে ইটস মুভিং অ্যারাউন্ড, এটা মুভ করতেছে। অলরাইট, রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ, এইখানে টার্ময়েল মানে কি ভাইয়া, টার্ময়েলটা আবার কি, টার্ময়েলটা বোঝাচ্ছে কোনো কিছু খুবই সমস্যার মধ্যে আছে, খুবই ডিস্ট্রাকটিভ অবস্থায় আছে, কোনো কিছু হতাশাগ্রস্ত অবস্থা আছে। টার্মোইল মানে কি, তার লাইফের সমস্ত যে দুর্ঘটনাগুলো, সমস্ত যে ব্যাড ইভেন্টসগুলো, সেগুলোকে বোঝাচ্ছে, সমস্ত ব্যাড ইভেন্টসগুলো যেগুলো তাকে আলটিমেটলি তাকে মনে করায় দিচ্ছে ফায়ারটা দেখে যে আমার লাইফের কোনো কিছু ফিক্স না, আমার লাইফের সব কিছু ফিক্স, আমি ব্যাড একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, ঠিক আছে, টার্মোইল। ওকে, নট লং এগো, আচ্ছা খুব একটা লং এগোতে না, মেহেরজান হ্যাড এভরিথিং, তার মানে সে খুব রিসেন্টলি একটা সমস্যার মধ্যে পতিত হয়েছে, সে সমস্যা সেটা কি, টার্মোইলের মধ্যে প্রবলেমে পড়ে গেছে। আ ফ্যামিলি, তার মানে শি হ্যাড আ ফ্যামিলি। কাল্টিভেবল ল্যান্ড, তার মানে যে ল্যান্ডে, হোয়াট কাইন্ড অফ ল্যান্ড, কাল্টিভেবল, অ্যাডজেক্টিভ, তার মানে কাল্টিভেবল মানে কি, চাষযোগ্য একটা ল্যান্ড ছিল তার কাছে, যে ল্যান্ডে সে চাষ করতে পারত। ওকে, একটা ক্যাটল, তার মানে সে আর গবাদি পশুও ছিল। দ্য ইরোশন, ইরোশন মানে কি, ইরোশন মানে হচ্ছে কোনো কিছুর, যারা যারা ক্লাসটা করতেছো আমি সাজেস্ট করবো তোমরা ফার্স্ট বইটা নিয়ে বসো, এবং আমি যে ওয়ার্ডগুলোর মিনিং বলতেছি তুমি সুন্দর করে, আমি অনেকগুলো মিনিং বলতেছি বাংলা ইংলিশ, সবগুলো লিখে ফেলো ব্লু পেন ইউজ করে, দেখবা পরীক্ষার আগে যখন বইটা দেখবা, পরীক্ষার আগেও লাগবে না, তুমি অ্যাকচুয়ালি একবার দেখলেই পরীক্ষায় সব পারবে, ঠিক আছে, আমরা এইভাবেই করেই পড়তেছি। ইরোশন মানে কি, দ্য ইরোশন অফ দ্য যমুনা, তার মানে কি নদী, ইয়েস কি হয়, ইরোশন মানে কি নদীর ভাঙনটা, ঠিক আছে, ইরোশন মানে কি আমাদের ক্ষয় হয়ে যায় না, কোনো এরোড মানে কি, দেখো ইরোশন আসছে এরোড ওয়ার্ডটা থেকে, এরোড মানে কোনো কিছুকে ক্ষয় করে দেওয়া, এটা হচ্ছে ভার্ব, এবং এটা নাউন কি, এরোশন, তার মানে কোনো কিছু ক্ষয় হয়ে যাওয়া। নদী কি করে, মাটিটাকে ক্ষয় করে দেয় না, নদীর স্রোতের মাধ্যমে, ওইটাই বোঝাচ্ছে। অফ দ্য যমুনা কি করছে, একবারে করছে না না না, ভেঙে ভেঙে সময় নিয়ে নিয়ে করছে, তার মানে গ্র্যাজুয়ালি করছে, গ্র্যাজুয়ালি কি করছে, কনজিউম করে নিয়েছে, মানে গ্রহণ করে নিয়েছে, গ্রহণ করে নিয়েছে, কনজিউম মানে গ্রহণ করা, কনজিউম মানে গ্রহণ করা, গ্রহণ করে নিয়েছে। অল হার ল্যান্ডেড প্রপার্টি, তার মানে তার যত ল্যান্ডেড প্রপার্টি ছিল সবগুলোকে গ্রহণ করে নিয়েছে কে, যমুনা। ইট ফাইনালি ক্লেমড হার অনলি শেল্টার, তার মানে ক্লেমড মানে কি, আবারও একই কথা বলতেছে, তার মানে দাবি করে নিয়ে চলে গেছে, হ্যাঁ, ক্লেমের অনেক মিনিং হয়, দাবি করা, আপাতত এখানে যমুনা ক্লেম করছে মানে কি, যমুনা নিয়ে গেছে, কি নিয়ে গেছে,
আর অনলি শেল্টার, তার যে একটা শেল্টার ছিল সেটাই নিয়ে গেছে। কখন? ডিউরিং দ্য লাস্ট মনসুন। গত মনসুনের মধ্যে তার এই যে লাস্ট প্রপার্টিটা ছিল সেটাও সে হারিয়ে ফেলছে, which is pretty sad. ওকে, আচ্ছা, it looks the river only a day to devour. devour মানে কি? devour মানে কোনো কিছুকে বড় হা করে নিয়ে নেওয়া, খেয়ে ফেলা, ধ্বংস করে ফেলা। devour মানে কোনো কিছুকে নিজের মধ্যে ইনটেক করে ফেলা, ঠিক আছে, কোনো কিছুকে কনজিউম করে ফেলা। devour মানে লেটস সে আমি যদি কাউকে বলি অনেক জোরে জোরে খাওয়া দাওয়া করতেছে, একদম সব কিছু একসাথে খেয়ে ফেলতেছে, তাই না, অনেক ক্ষুধার্ত অবস্থায় ছিল, তাহলে সে কি করলো? ডিভোর করলো। ডিভোর মানে কি? কোনো কিছুকে একসাথে খেয়ে নিয়ে শেষ করে ফেলা, ধ্বংস করে ফেলা। ওকে, ডিভোর করলো কি? মেহেরস হাউস, মেহেরের যে হাউসটা, হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড ব্যাম্বু বাস, তার মানে সব, লিটারালি তার পুরো প্রপার্টি, পুরো হাউস, সব কিছুকে সে নিয়ে নিল। কে? যমুনা, দ্য মাইটি যমুনা। ওকে, শি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা মানুষই একটা সুখী সময় থাকে। আমরা আপাতত বলতেছেন তার একটা সময় ছিল, ভালো ছিল, সে এখন সেই সময়টাতে নাই। ওভার দ্য ইয়ার্স, ওভার দ্য ইয়ার্স, তার মানে বছরের পর বছর ধরে শি লস্ট হার হাজবেন্ড, তার মানে সে এখন তার হাজবেন্ডকে হারিয়ে ফেলছে, আর ফ্যামিলিকে হারিয়ে ফেলছে। কিসে? হার ফ্যামিলি টু ডিজিজেস দ্যাট ক্রুয়াল হাঙ্গার অ্যান্ড পোভার্টি বট টু দ্য ফ্যামিলি। তার মানে ফ্যামিলিকে কেন হারাইছে? কারণ ডিজিজেসের কারণে, কিছু ডিজিজেসের কারণে হারায় ফেলছে। কে? ক্রুয়াল হাঙ্গার, যেই হাঙ্গারটা, ক্ষুধাটা খুবই জ্বালাময়ী ক্ষুধা, যেটা খুবই খারাপ, ঠিক আছে, ক্ষুধাটা এবং রোগবালাই সেগুলো তার ফ্যামিলিকে শেষ করে ফেলছে। পোভার্টি, তার মানে কোনো কিছু, আমরা জানি গরিব কন্ডিশনে থাকাটা, হ্যাঁ, তার কাছে আপাতত ফাইন্যান্সিয়াল ওই অ্যাসেটটা নাই যেটা ট্যাকেল করতে পারবে এই ক্ষুধা, এই ডিজিজ, রাইট? ওকে, কিন্তু বর্তমানে, আমরা বর্তমানে চলে আসি, নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট, তার মানে তার ফ্যামিলি, তার হাজব্যান্ড, শি হ্যাড লস্ট এভরিথিং, শি লস্ট এভরিথিং, অলরাইট? দ্য অনলি লেফট লিভ অন, বাস করা, লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন, তার মানে এই যে পেইনটা, এই যে ডিপ্রেশনটা, ঠিক আছে, এই যে ডিপ্রেশনটা, সেখান থেকে সে একাই বেশ বাস করতেছে, ঠিক আছে। একটা শব্দ তোমাদের শিখাই, সে যে এই অবস্থাটা আছে সে খুব ভালো অবস্থা, খুবই স্যাড অবস্থা না, খুবই স্যাড না, খুবই গ্লুমি না, এটার খুব সুন্দর শব্দ আছে, ডেসপন্ডেন্ট। ডেসপন্ডেন্ট মানে হচ্ছে যে খুবই খারাপ অবস্থার মধ্যে থাকে, তাকে আমরা বলি ডেসপন্ডেন্ট। তার মানে বর্তমানে মেহেরজান ডেসপন্ডেন্ট অবস্থায় আছে। দ্য গ্রিডি যমুনা হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস, মানে শেষ করে ফেলছে, ধ্বংস করে ফেলছে। শ্যাটার্ড মানে ধ্বংস করে ফেলা, শ্যাটার্ড ধ্বংস করে ফেলছে, হার ড্রিমস এন্ড হ্যাপিনেস, তার মানে যমুনা, দ্য গ্রিডি যমুনা, মাইটি বললাম না, দ্য গ্রিডি যমুনা, যে যমুনাটা খুবই ক্ষুধার্ত ছিল, তার সমস্ত কিছু নিয়ে গেছে, সেই যমুনাটা ধ্বংস করে ফেলছে। কি? তার হ্যাপিনেস। ওকে, তার হ্যাপিনেস। দেয়ার থাউজেন্ড আদার্স, আচ্ছা, তার মানে কি হাজার হাজার মানুষ আছে, আদার্স, ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট, তার মানে ভাগ্য, ফেট মানে ভাগ্য, ঠিক আছে, ভাগ্য, ফরচুন, লাইক মেহেরজান, তার মানে আরো হাজার হাজার মানুষ আছে যারা ওই বাঁধের পাশে বসবাস করে, ইমব্যাঙ্কড ম্যানের পাশে বসবাস করে, তারাও সেম সিচুয়েশন ফেস করবে, এটাই অবস্থা, স্যাড রিয়ালিটি। Okay. Bangladesh is a land of rivers. Yeah, we know that. Some of whose banks overflow. তার মানে কিছু তীর থাকে না, তীর, এই ব্যাংকগুলোকে, এই ব্যাংক ফাইন্যান্সিয়াল ব্যাংক না, এটা হচ্ছে তীর নদীর ব্যাংকগুলো, সেগুলো কি করে? ওভারফ্লো, হ্যাঁ, বেশি পানি হলে ওভারফ্লো করবে, এবং গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এটা হতে পারে। অর এরোড, মনে আছে এই ওয়ার্ডটা বলছিলাম, এই ওয়ার্ডটা একটা ভার্ব, হ্যাঁ, এই ওয়ার্ডটা একটা ভার্ব, তার মানে ক্ষয় হয়ে যাওয়া, কোনো কিছু ক্ষয় হয়ে যাওয়া বলেছিলাম ইরোশন থেকে, ডিউরিং মনসুন, তার মানে ওভারফ্লো করে করে সে একটা জায়গায় দখল করে ফেলে, ওই জায়গাটাকে ক্ষয় করে ফেলে, এটাই বলতে যাচ্ছে। আচ্ছা, ইরোশন, এটা হচ্ছে নাউন ফর্মটা। ইরোশন ইজ আ হার্শ রিয়ালিটি, তার মানে খুবই তিক্ত একটা, খুবই তিক্ত একটা রিয়ালিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাংকস, যারা হচ্ছে রিভার ব্যাংকসের আশেপাশে থাকে, তাদের জন্য এই যে সিচুয়েশনটা, এই যে এক্সপিরিয়েন্সটা, সেটা খুবই তিক্ত, সেটা খুবই স্যাড। ওকে, ডিউরিং ইচ মনসুন, প্রত্যেকটা মনসুনে, প্রত্যেকটা মনসুনে মেনি মোর ভিলেজেস আর থ্রেটেনেড, তার মানে কি? তারা হচ্ছে থ্রেটেনেড হয়, তারা হচ্ছে একটা ওয়ার্নিং এর মধ্যে দিয়ে যায়, কিসের?
by the mighty rivers like what? যমুনা, পদ্মা, মেঘনা। এই যে আশেপাশে মানুষজন থাকে তারা প্রত্যেকেই না এই সমস্যাটা ফেস করে। দেখবা যারা কেউ কখনো কি রিয়েলাইজ করছো এই নদীর আশেপাশে মানুষগুলোর জীবন কিন্তু খুব একটা ভালো না, তারা এই নদী ভাঙনের সবচেয়ে বড় সমস্যার মধ্যে পড়ে যায়। তাদের ল্যান্ড হারিয়ে ফেলে, গবাদি পশু হারিয়ে ফেলে, ঘর বাড়ি হারিয়ে ফেলে, থাকার জায়গাটা পর্যন্ত হারিয়ে ফেলে। ওকে, তো এটাই দেখতে পাচ্ছি আমরা। ইট ইজ এস্টিমেটেড, তার মানে কি এটা পরিমাপ করা হয়েছে, এটা পরিমাপ করা হয়েছে। কি পরিমাপ করা হয়েছে? যে রিভার ইরোশন, নদীর যে ভাঙনটা হয়, নদীর যে ক্ষয়টা করে ফেলে, মেক্স অ্যাট লিস্ট 1 লাখ পিপল হোমলেস। তার মানে তোমার হোমলেস করে ফেলে কাদেরকে? 1 লাখ মানুষকে, which is a very big number। 1 লাখ মানুষকে হোমলেস করে ফেলে। কবে? এভরি ইয়ার ইন বাংলাদেশ। আচ্ছা, বুঝছি। In fact, river erosion is one of the main dangers। যারা জানো যে অনেকগুলো ডেঞ্জার্স আছে, যে দেখো মেইন ডেঞ্জার্স, তারপরে অনেকগুলো ডেঞ্জার্স আছে, এর মধ্যে আপাতত এটা হচ্ছে একটা, সেটা কি? কস্ট বাই ক্লাইমেট চেঞ্জ। মাত্র বললাম না গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং প্লেস আ ভেরি ভেরি ব্যাড রোল হিয়ার, ভেরি ভেরি ক্রুশাল রোল হিয়ার। এবং ওই রোলটার কারণেই মূলত এটা হয়, নদী ভাঙন হয়। গরমের কারণে আমাদের বরফগুলো গলে যায়, পানির পিটা বেড়ে যায়। ওকে, এখানে ওটাই বলতেছে। If we cannot take prompt action, বলো তো প্রম্পট মানে কি? প্রম্পট মানে কি? প্রম্পট মানে আমরা যদি রাইট নাও, এখন এই মোমেন্টে বসে যদি নেসেসারি স্টেপস না নিতে পারি তাহলে কি হবে? প্রম্পট মানে হচ্ছে এই মোমেন্টে বসে আমরা উইথ প্রিপারেশন যদি হচ্ছে গিয়ে এইটা প্রিপারেট করে নেই। অ্যাকশনস টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, মানে আমাদেরকে মানিয়ে নিতে হবে, অ্যাডাপ্ট করে নিতে হবে, ঠিক আছে, টু ক্লাইমেট চেঞ্জ। দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজান। একটা ছোট্ট গ্রামার করে ফেলি, হ্যাঁ, আগে শেষ করি। ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজেস এভরি ইয়ার। তোমরা এখানে দেখলা লেখা আছে থাউজেন্ডস, আবার এখানে দেখলাম আমরা থাউজেন্ড। কেন এখানে থাউজেন্ড, এখানে থাউজেন্ডস কেন? আমরা একটু গ্রামার শিখি। আমি যদি বলি যে সেখানে কত মানুষ ছিল, তোমরা বলবা 5,000 পিপল। 5,000 পিপল, এটা কি? আবার যদি আমি বলি সেখানে কত মানুষ ছিল, তুমি বললা দেয়ার ওয়্যার থাউজেন্ডস অফ পিপল। তারপর একটা এস যুক্ত হয়ে গেছে, থাউজেন্ডস অফ পিপল। শুধু কি থাউজেন্ডের জন্য এটা? অবশ্যই না, এটা 100-এর জন্য হয়, এটা 100-এর জন্য হয়, 100। এটা মিলিয়নসের জন্য হয়, এটা বিলিয়নের জন্য হয়। ওকে, আচ্ছা, এটার কারণ কি? এটা হচ্ছে আনস্পেসিফাইড, তার মানে অনির্দিষ্ট। এটা হচ্ছে অনির্দিষ্ট, আনস্পেসিফাইড। তাহলে এখানে কি? এটা কি একদম 5,000 মানুষ, তার মানে এটা হচ্ছে স্পেসিফাইড, এটা হচ্ছে নির্দিষ্ট, খেয়াল করছো? আর যদি স্পেসিফাইড হয় কত মানুষ? 5,000 মানুষ, তাহলে আর এই থাউজেন্ডে তোমার এস লাগবে না। বাট এখানে অনির্দিষ্ট, কত মানুষ আমি জানি না, তাহলে কি বলবো? দেয়ার ওয়ার থাউজেন্ডস অফ পিপল, দেয়ার ওয়ার মিলিয়নস অফ পিপল, দেয়ার ওয়ার বিলিয়নস অফ পিপল। আর যদি তোমার জানা থাকে কত বিলিয়ন, তাহলে কি বলবো? 2 বিলিয়ন পিপল। শেষ। ওকে, তোমাদের জন্য কিছু কুইজ আছে, এই কুইজগুলো আমি চাই তোমরা নিজে অ্যান্সার করো, ঠিক আছে? মেহেরজান এরা পজ করে বলে দিবা কি? দেখো তোমরাই, মেহেরজান কি করে? মেহেরজান ইজ লিভিং ড্যাশ ইন হার মেকশিফট হাউস নাও। তার মানে সে এখন কি করে? 1 2 3 সবাই উত্তর পেয়ে গেছে, সে এখন একা বসবাস করে। বিফোর দ্য ইরোশন কি করছে? শি ওয়াজ হোয়াট? সে কি স্যাড ছিল? না, সে কেন স্যাড হবে? সে কি আনহেলদি ছিল? না। সে কি হেলদি ছিল? আমরা আপনার ফিজিক নিয়ে জানি না, কিন্তু সে টাকা পয়সা ছিল, তার বাড়ি ছিল, ল্যান্ড ছিল। ডেমোলিশ মানে কি? ডেমোলিশ মানে ধ্বংস করে ফেলা। তাহলে বিল্ড মানে হবে না, প্রিজার্ভ মানে রক্ষা করা, কোনো কিছুকে রক্ষা করা, এটা হবে না। ডিস্ট্রয়, সাপোর্ট হবে না। সাপোর্টের একটা চলো সিনোনিম শিখি আমরা। সাপোর্ট মানে কি জানো? সাপোর্ট মানে আমরা যদি একটু দেখি চ্যাম্পিয়ন, তোমরা কেউ জানো চ্যাম্পিয়নের আরেকটা মিনিং হয়, এটা হচ্ছে সাপোর্ট করা।
চ্যাম্পিয়ন আরো একটা মিনিং হয়, হ্যাঁ, এটা মানে কিন্তু সাপোর্ট করা, ঠিক আছে? এটা আমার মনে হয় কারো জানা ছিল না, একটু দেখে রাখো। চ্যাম্পিয়ন মানে সাপোর্ট করা। আমরা ডিজে ব্রাভোর চ্যাম্পিয়ন সবাই শুনছি, বাট চ্যাম্পিয়ন মানে যে সাপোর্ট করা, এটা মনে হয় না খুব মানুষ জানতে পারে। হোয়াট ইজ দ্য, তুমি যদি বলো আই চ্যাম্পিয়ন ইওর আইডিয়া, তোমার ফ্রেন্ডকে যদি বলো আই চ্যাম্পিয়ন ইওর আইডিয়া, ও তো কি বলতেছে, কিসের আইডিয়া, কিসের চ্যাম্পিয়ন, বাট মানে আই সাপোর্ট ইওর আইডিয়া। ওকে, হোয়াট ইজ দ্য ডেঞ্জারাস রেজাল্ট অফ দ্য ক্লাইমেট চেঞ্জ? কি হয় ক্লাইমেট চেঞ্জের কারণে? দ্য কোর্স অফ নেচার, ল্যান্ডেড প্রপার্টি, রিভার এরোশন, ক্রুয়েল হাঙ্গার। না, হাঙ্গারের সাথে এটা সম্পর্ক না। ল্যান্ডেড প্রপার্টি আরে কি বলে, দ্য কোর্স অফ নেচার না, রিভার এরোশন হয়। রিভার এরোশন কি করছে? রিভার এরোশন কি কোনো বেনিফিট আছে, কোনো সুবিধা আছে? চলো তোমাদেরকে আজকে একটা ট্রিক শিখাই। হ্যাঁ, আমরা তো পড়াশোনা করবোই, আমরা তো অলরেডি পড়ছি, আমরা আরো কিছু দেখবো, বাট এর বাইরেও আমরা চাই আমরা ইংলিশের সাথে একটু ভালো করে সম্পর্ক তৈরি করি। বেনিফিটে দেখতে পাচ্ছ এখানে দুইটা, দেখো BENE, এইগুলো দিয়ে যদি আমরা একটু খেয়াল করে দেখি কি হইতে পারে। আমরা কি এটার মানে জানি? বেনিভলেন্ট, আমরা কি এটার মানে জানি? আমরা কি বেনিভলেন্ট মানে কেউ জানতাম না, জানতাম না। আর বেনিফিট থেকে একটা পজিটিভ অর নেগেটিভ ওয়ার্ড, বেনিফিট অবশ্যই একটা পজিটিভ ওয়ার্ড। তাহলে আমার এখানেও বেনি আছে, এখানেও বেনি আছে, এখানেও বেনি আছে, প্রত্যেকটা আমার একটা পজিটিভ ওয়ার্ড। বেনিভলেন্ট মানে জানো? যে হচ্ছে জেনারাস, যে হচ্ছে জেনারাস, যে হচ্ছে অনেক দয়ালু, যে হচ্ছে অনেক দয়ালু, ঠিক আছে? বেনিফিশিয়ারি মানে বুঝো, যে তোমাকে সাহায্য করে, যে তোমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে, এটা হচ্ছে দয়ালু। যে তোমাকে টাকা পয়সা দিয়ে থাকে, বেনিফিশিয়ারি, সে তোমাকে টাকা পয়সা দিয়ে থাকে। বেনিফিট মানে সুবিধা, তার মানে এগুলো সব যেখানেই বেনি দেখবা সেখানেই ধরে নিবা এটা একটা পজিটিভ ওয়ার্ড। তো আমরা এইভাবে ইংলিশের ভোকাবুলারিটাকে এনরিচ করতে পারি, ঠিক আছে? ভোকাবুলারিটা কঠিন না, আমরা মুখস্থ করে পড়বো, আমরা শিখে শিখে পড়বো, আমরা বুঝে বুঝে পড়বো। ওকে, মেহেরজান ওয়াজ হোমলেস, কেন, কি হয়েছিল? সিলিং হিজ হাউস, আরে না না, বিক্রি কেন করবে? ডিস্ট্রাকশন অফ আর হাউস, ফ্লাড, দ্য এরোশন অফ যমুনা। হ্যাঁ, এটা কি হয়েছিল? এরোশন অফ যমুনার কারণেই মূলত এই ডিস্ট্রাকশনটা হয়। হ্যাঁ, এটার কারণেই এটা হয়, মেইন কারণ এটাই। হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য প্যাসেজ? কি, এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ রিভার। না না, রিভারের ইম্পর্টেন্স বলেই না, যমুনার কথাই বলে নাই। মনসুনের কোনো কথা বলছে? আরে না। টু ডিসক্রাইব দ্য ইফেক্ট অফ রিভার এরোশন, হইতে পারে। দ্য ফেট অফ ওমেন, না না, সারা পৃথিবীর সব ওমেনকে নিয়ে সে বলে নাই এখানে। ওকে, আমরা এখন আসি লেসন 2 তে। লেসন 2 তে কি হইতে পারে? লেসন 2 তে সবাই দেখেই বুঝতেছি, উপরের কথা বাদ দাও, এখানে ট্রাফিক জ্যাম। ঢাকা শহরে যারা থাকো প্রত্যেকেই এটা ফেস করে থাকো। এটা কি, আমরা এই জায়গায় এরকম জায়গায় দেখছি না পিকচার 2 তে অনেক ময়লার ভান্ডার হয়ে থাকে। এটা কি করে জানো? সয়েল পলিউশন করে। কেন করে? এই দেখো পলিথিন, 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 এগুলো সবগুলো মাটিতে মিশতে চায় না। আচ্ছা, তারপরে দেখো রিভার এরোশন, রিভারটা ড্যামেজ হয়ে গেছে একদম। এটা কি? এয়ার পলিউশন, সবাই জানি। আমরা আজকে এমন ভাবে পড়বো যাতে আমাদের এক্সামে যে কোনো পলিউশন আসলে আমরা লিখতেও পারি, প্যারাগ্রাফও পারি। ওকে, আমরা একদম ভেঙে চুরে বাংলা সহ সব কিছু, গ্রামার সহ সব দেখে ফেলবো। এই জন্য আমি চ্যাপ্টারটা আগে করছিলাম। আচ্ছা, লেসন 2 তে কি আছে? বাংলাদেশ ইজ নাও দ্য গ্রিপ, ঠিক আছে? কিসের গ্রিপ? সবাই গ্রিপ মানে জানো, অফ অল সর্টস অফ পলিউশন। লাইক এয়ার পলিউশন, মানে বাংলাদেশে এয়ার পলিউশন আছে, সয়েল পলিউশন আছে, ওয়াটার পলিউশন আছে। তার মানে বাংলাদেশে এই তিনটা পলিউশনে আছে, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন। দ্য ডুয়েলার্স, ডুয়েলার্স মানে জানো? ডুয়েলার্স মানে কি? ডুয়েলার্স মানে হচ্ছে বাসিন্দা, বাসিন্দা যারা হচ্ছে বাস করে, যারা হচ্ছে বাস করে। অফ দ্য আরবান এরিয়া, যারা আরবান এরিয়াতে থাকে, শহরি এরিয়াতে থাকে। আর দ্য ওয়ার্স্ট সাফারার, তার মানে তারা সবচেয়ে বেশি সাফার করে এগুলো। তারা সব থেকে, ঢাকা শহর কিন্তু আমাদের বসবাস অযোগ্য শহর, কারণ এয়ার পলিউশন। তো পরীক্ষার জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, অফ সাচ পলিউশন, এই যে পলিউশন গুলো, এগুলো সবচেয়ে বড় সাফারার, ঠিক আছে? তা ইনডিসক্রিমিনেট, ইনডিসক্রিমিনেট মানে কি জানো? ডিসক্রিমিনেট মানে কি? কোনো কিছু বৈষম্য, তাহলে এটা কি? ইনডিসক্রিমিনেট মানে বৈষম্য নাই, মানে সমানভাবে হয়ে থাকে। এটা কি হয়ে থাকে? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তার মানে সবাই যে যার মতো পারতেছে
সবাই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতেছে, শহরীকরণ করতেছে, এবং এটা করার কারণে আমাদের কি হয়েছে ইন বাংলাদেশ ওভার দ্য পাস্ট ডিকেড, মানে গত যে শতাব্দীগুলো সেগুলোতে, সরি গত শতাব্দী না, এখানে ডিকেড বলছে মানে 10 বছর করে, ঠিক আছে, দশক দশক, হ্যাজ ক্রিয়েটেড সিগনিফিকেন্ট, তার মানে তাৎপর্যপূর্ণ, মানে বিশাল বড় ভ্যালু প্রোভাইড করে এমন কিছু এনভায়রনমেন্টাল প্রবলেম ক্রিয়েট করছে, অনেক বেশি প্রবলেম ক্রিয়েট করছে। এইগুলো এই পলিউশন। ওকে, বুঝছি, ঠিক আছে ভাইয়া, কি হয়েছে আমাদের তিনটাতে সাফার করে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এটা সবচেয়ে বড় কারণ, বুঝছি। We will now read about some of the most common types of environmental pollution in ways coping with them, তার মানে in ways of coping with them, তাদের সাথে মানিয়ে নেওয়া, কিভাবে তাদের সাথে মানিয়ে নিতে পারি, coping with, ঠিক আছে, coping with, কোপ আপ বলি না ওরকম। শুরু করি এয়ার পলিউশন দিয়ে। এয়ার পলিউশন কি করে, কামস ফ্রম আ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্স, তার মানে এয়ার পলিউশন অনেকগুলো সোর্সেস থেকে আসতে পারে, শুধু একটা সোর্স থেকে আসবে না। ইন বাংলাদেশ পয়জনাস মানে কি, বিষাক্ত, পয়জনাস মানে কি, বিষাক্ত, কোনো কিছু বিষাক্ত। এক্সস্ট মানে কি, এক্সস্ট মানে সবাই জানো যে ধোঁয়াগুলো, যে ধোঁয়া, ঠিক আছে, ধোঁয়াটা। এক্সস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস, যে ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট আমাদের অনেকগুলো আছে, গাজীপুরে আছে, সাভারে আছে, নারায়ণগঞ্জে আছে, তাই না, ওইগুলো কথা বলতেছে। তারপরে কি, ব্রিক কিলস, এই যে ইট পোড়ানো হয়, ইট পোড়ানোটা অনেক সমস্যার কারণ হয়ে যায়। ওকে, and some of the major sources of air pollution, তার মানে এয়ার পলিউশনের কিছু মেজর সোর্সেস এগুলো, ঠিক আছে, এয়ার পলিউশনের অনেকগুলো সোর্স আমরা দেখে পেলাম, কি কি, ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস, ব্রিক কিলস এন্ড পোরলি সার্ভিস ভেহিকল, তার মানে যেসব ভেহিকল, খেয়াল করছো গাড়ির কালো ধোঁয়া, অনেকগুলো গাড়ি থাকে যে গাড়িগুলোর কালো ধোঁয়া বের হয়, এবং কালো ধোঁয়াটা সবচেয়ে বড় কারণ ধ্বংসের, এই এয়ার পলিউশন, খেয়াল করে দেখছো অবশ্যই, কালো ধোঁয়ার কারণে শ্বাসও নেওয়া যায় না, এখানে এগুলোই বলতেছে। আরো কিছু আছে, হ্যাঁ, ডাস্ট ফ্রম রোডস, তার মানে কি, রোস্টের যে ময়লাগুলো, এন্ড কনস্ট্রাকশন সাইট, অনেক কনস্ট্রাকশনে অনেকগুলো ধোঁয়া হয়ে থাকে, এন্ড সাম অফ দ্য মেজর সোর্সেস, তার মানে এগুলো কি, এগুলো হচ্ছে মেজর সোর্সেস, অনেকগুলো সোর্স না, এই জন্য উই ক্যান মিনিমাইজ, আমরা মিনিমাইজ করতে পারি, কোনো কিছু মিনিমাইজ করা মানে বুঝছো, মিনিমাইজ করা মানে কোনো কিছুকে সাবসিডাইজ করা, কোনো কিছুকে সাবসিডাইজ করা মানে, ঠিক আছে, সাবসাইড করা। ওকে, তার মানে কোনো কিছুকে কি করা, কোনো কিছুকে মিনিমাইজ বলতে আমরা বলতে পারবো, আরো সহজ করে বলি, ওটা এত কঠিন লাগবে না, টু লেসেন, তার মানে কোনো কিছু কমিয়ে ফেলা, হ্রাস করা, আরো ভালো করে বাংলায় বললে হ্রাস করা। মিনিমাইজ দ্য টাইপ অফ পলিউশন কিভাবে, মেকিং লেস ইউজ, কম ইউজ করে, মোটর ভেহিকল, ইঞ্জিন চালিত যে ভেহিকল গুলো সেগুলোকে আমরা কম ইউজ করলেই হয়তো এটা সমস্যাটা একটু সমাধান হতে পারে, বাট ঠিক আসলে প্র্যাকটিক্যালি পসিবল বলো তোমরাই। তুমি যদি আজকে বের হও বাসা থেকে, তোমার গাড়ি লাগবে, তোমার হোন্ডা লাগবে, তোমার বাইক লাগবে, তোমার গাড়ি লাগবে, তোমার অনেক কিছুই হচ্ছে কি, আমরা এখন রিসেন্টলি অটো রিক্সাও চলে আসছে, সবগুলো ছাড়া হয় না। অটো রিক্সা যদিও আমাদের নেচারের জন্য খুব একটা এয়ার পলিউশনের জন্য কারণ না, এটা রোড অ্যাক্সিডেন্টের পিছনে একটা কারণ হতে পারে। অ্যান্ড অ্যাভয়েডিং, তার মানে আমরা এগুলোকে যদি অ্যাভয়েড করি, ইগনোর করি, দ্য ইউজ অফ ভেহিকল ওল্ডার দ্যান 20 ইয়ার, তার মানে 20 বছর বেশি হয়ে গেলে আমরা সেগুলোকে অফ করে দিই, কারণ ওই গাড়িটা না ফিটনেসটা হারায় ফেলছে, রোডে চলার ফিটনেসটাও হারায় ফেলছে, ও কিভাবে পারবে, ও তো কালো ধোঁয়া বের করবেই, তাই না। ওকে, উই মে অলসো ইউজ প্রপার লুব্রিকেন্টস, তার মানে প্রপার লুব্রিকেন্টস যেগুলো কি করে, যেগুলো স্লিপারি করে ফেলে, কি স্লিপারি করতে পারে, টু লেসেন দ্য লেভেল অফ এমিশন, তার মানে যে এমিশন বলতে কি, কোনো কিছু বের হয়ে যাওয়া, হ্যাঁ, এমিশন অ্যান্ড পলিউটেন্টস, তার মানে ধোঁয়াগুলো বের হয়, সেখানে আমরা এটা না করে আমরা লুব্রিকেন্টস ইউজ করতে পারি, যাতে ওই ধোঁয়াটা একটা শেপে বের হয়, খুবই ইনডিসক্রিমিনেটলি বের না হয়ে এটা যাতে একটা শেপে বের হয় এবং এটা কন্ট্রোলের মধ্যে থাকে। ওকে, উই ক্যান এনকারেজ, তার মানে আমরা কি করতে পারি, আমরা মানুষদেরকে মোটিভেট করতে পারি, আমরা মানুষকে এনকারেজ করতে পারি people to use compressed natural gas, আমরা যাতে সিএনজি ইউজ করি, সিএনজি ইউজ করলে কালো ধোঁয়ার একটা দিক কমে যায়, and liquid petroleum gas, এলপিজি আমরা গাড়ি যারা ইউজ করি মোটামুটি সিএনজি এলপিজি নিয়ে আইডিয়া রাখি, for fueling their cars, তারা এই গ্যাসগুলো ইউজ করে। the government may relocate মানে কি, কোনো কিছুকে পুনর্স্থাপন করা, ঠিক আছে, পুনর্স্থাপন করা,
হ্যাজার্ডাস মানে কি? হ্যাজার্ডাস মানে কোনো কিছু যেটা হচ্ছে রিস্কি, হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রিজ লাইক ব্রিক, ইটের কালো ধোয়া ফাটা যেগুলো, এরিয়াস অ্যাওয়ে ফ্রম দ্য হিউম্যান হ্যাবিটেটস মানে কি? যেখানে মানুষজন বসবাস করে, ঠিক আছে, বসবাস স্থান বা বাসস্থান, ঠিক আছে, বাসস্থান। এবার আসো ওয়াটার পলিউশন নিয়ে একটু কথা বলি। ওয়াটার পলিউশনটা কি? ওয়াটার পলিউশনে আমরা কি দেখতে পাই? ওয়াটার পলিউশন ক্যান অকার কোথায়? ইন ওশেন, অবশ্যই হয়। তোমরা কি মনে আছে কারো একবার সমুদ্রে পড়ে গেছিল গ্যাস, তাই না? তেল পড়ে গেছিল, তেল পড়ে গেছিল, এবং তেল পড়ে যাওয়ার কারণে কি হয়েছিল? সমস্ত মাছটা সব কিছু নষ্ট হয়ে গেছিল, এবং এটা পুরো দেশে পুরো মানে কি বলবো, একটা ইকোসিস্টেমের মধ্যে এফেক্ট করে ফেলছিল তেলগুলো। সো এটা খুবই রিস্কি একটা জিনিস, এবং এটা বেশিরভাগই হয়, তেলগুলো পড়ে যায়। হ্যাঁ, রিভারেও হয়, আমরা খেয়াল করছি, লেক, পন্ডস, হ্যাঁ, অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিজার্ভয়েস, তার মানে যেখানে পানি রিজার্ভ থাকে। অ্যাজ ডিফারেন্ট ওয়াটার সোর্সেস, তার মানে ওয়াটার যে সোর্স গুলো থাকে সবগুলোই মোটামুটি পলিউটেড বাংলাদেশে। ফ্লো টুগেদার, যেহেতু প্লুরাল সোর্সেস, অনেকগুলো সোর্সেস, এই জন্য ভার্বটা হয়ে গেছে আমার প্লুরাল। ফ্লো টুগেদার তার মানে একসাথে ফ্লো করে, প্রবাহিত হয়। দ্য পলিউশন ক্যান স্প্রেড ইজিলি, স্প্রেড হয়ে যাওয়া মানে কি? ছড়ায় যাওয়া, ঠিক আছে। ইমানেট মানেও ছড়া যাওয়া, ওগুলো কঠিন হয়ে যাবে। তার মানে কি হচ্ছে? স্প্রেড হয়ে যাওয়া মানে কি? ছড়া যাবে ইজিলি এন্ড কুইক। ওকে, কজেস তার মানে রিজন গুলো, কজেস অফ ওয়াটার পলিউশন ইনক্লুড কি কি? সব বলে দিচ্ছি যাতে আমাদের পরীক্ষায় প্যারাগ্রাফ আসলে আমরা পেরে যাই। ইনক্রিজ সেডিমেন্ট, তার মানে ইনক্রিজ সেডিমেন্ট ফ্রম সয়েল, তার মানে সয়েলের যে সেডিমেন্ট গুলো সেগুলো আমাদের সমস্যার একটা কারণ। হ্যাঁ, ওটা বলে দিচ্ছে, সয়েলের সেডিমেন্টস গুলো। এরোশন, হ্যাঁ, নদী যে ক্ষয় হয়ে যায় এটাও একটা ওয়াটার পলিউশনের কারণ, অনেক বেশি ল্যান্ড চলে আসছে। ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল, আমরা এটা সবচেয়ে আগে দিব পরীক্ষা, তাই না? কারণ আমাদের ওয়েস্টে ডিসপোজ করব, ওয়েস্টে ফালায় দিব, এবং সেটা প্রপারলি হয় না ইমপ্রপারলি হয়? সেটা ইমপ্রপারলি হয়। অ্যান্ড লিটারিং মানে যেখানে সেখানে যা ইচ্ছা ফালায় দিতেছো। লিটারিং মানে সবকিছু যেখানে ইচ্ছা সেখানে ফালা দিচ্ছ, ওয়াটারটাকে পানির মধ্যে ফেলে দিচ্ছ, পলিথিন, এটাকে বলতেছে। লিকেজ অফ সয়েল পলিউশন, তার মানে সয়েল পলিউশন, যে মাটির পলিউশন সেটি লিকেজ হয়ে যায়, এন্ড ওয়াটার সাপ্লাইজ, হ্যাঁ, এগুলোই বলতেছে। অর্গানিক ম্যাটেরিয়ালস দ্যাট ডিকে ইন ওয়াটার সাপ্লাইজ, তার মানে কিছু অর্গানিক ম্যাটেরিয়াল থাকে যেগুলো ওয়াটার সাপ্লাইজের মাধ্যমে আমাদের ক্ষয় হয়ে যায়, সেগুলো কথা বলতেছে, ঠিক আছে। ওকে, ইনফ্যাক্ট পলিউটিং দ্য ল্যান্ড, তার মানে তুমি যে সয়েলটাকে যে পলিউট করতেছো, মিন্স পলিউটিং দ্য ওয়াটার, তার মানে ওয়াটারকেও পলিউট করার সমান এটা। থ্রোয়িং অ্যাওয়ে আর টক্সিক মানে হচ্ছে কোনো কিছু বিষাক্ত। টক্সিক সাবস্ট্যান্স মানে কি? সাবস্ট্যান্স মানে সবাই জানে, টক্সিক পদার্থ অন দ্য গ্রাউন্ড নিয়ার দ্য ওয়াটার সোর্স, তার মানে ওয়াটার সোর্সের আশেপাশে যদি তুমি ফালাও সেই ময়লাগুলোকে নিয়ার দ্য গ্রাউন্ড, তাহলেই ইভেনচুয়ালি প্রকৃতপক্ষে রিচেস দ্য বডি অফ ওয়াটার, সেটা যাবেই পানিতে। তুমি যদি নদীর আশেপাশেও ফেলো না, সেটা আসলে পানিতে যাবেই, এটাই বলতেছে। অ্যাজ আ রেজাল্ট কি হয়? দ্য ওয়াটার ইজ পলিউটেড, অ্যাজ আ রেজাল্ট আমাদের পানিটা দূষিত হয়ে যায়। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ মাস্ট নট বি ডিসপোজড, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট সবচেয়ে খারাপ, তাই না? বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট থাকে যেগুলো কি হয়? মাস্ট নট বি ডিসপোজড, মানে সেগুলোকে আমাদের ডিসপোজ করা, ফালানো যাবে না। কোথায়? ইন রিভার্স অর লেক, এটা সবচেয়ে ক্রুশাল। ইন্ডাস্ট্রিয়াল এইগুলো যাতে কখনো ওয়াটারে না যায়, এটা মেক শিওর করা সবচেয়ে প্রয়োজন। তুমি খেয়াল করে দেখবা বুড়িগঙ্গা নষ্ট হওয়ার পিছনে সবচেয়ে বড় হাত এগুলোই ছিল, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। উই নিড টু বি মোর কেয়ারফুল, আমাদের আরো কেয়ারফুল হওয়া উচিত। কেয়ারফুলের চলো কিছু সিনোনিম দেখি। কেয়ারফুল মানে কি? কশাস মানে কি? কেয়ারফুল, ওয়ারি, এগুলোর মানে হচ্ছে কেয়ারফুল। অ্যাবাউট ডিসপোজিং হাউসহোল্ড ওয়েস্টেজ টু, আমাদের বাসার যে হাউসহোল্ড ওয়েস্টেজ গুলো আছে এগুলোও যাতে আমরা না ফালাই পানিতে, এটাও মেক শিওর করতে হবে আমাদের। ইউজ অফ পেস্টিসাইডস কি হয়? মিন্স দ্যাট when it rains, আচ্ছা এর মানে কি? যদি রেইন হয়, কেমিক্যাল ইউজড ইন দ্য লন অর গার্ডেন ওয়াশ ইনটু দ্য ওয়াটার বডিজ। পেস্টিসাইড কি করে? এগুলো হচ্ছে আমাদের আবার ওয়াটার বডিজ এর মধ্যে ব্যাক করে চলে আসে। এই জন্য দেয়ারফর, এই জন্য আমাদের কি করা উচিত? এই জন্য উই মাস্ট বি অ্যাওয়্যার, আমাদের আবারও কেয়ারফুল হওয়া উচিত। কি করার জন্য? অফ দ্য ডেঞ্জার্স, এই যে ডেঞ্জার্স গুলো আছে এগুলো সম্পর্কে আমাদের খেয়াল থাকা উচিত, তাই না? Pesticides as they may pollute the rivers, canals and lakes. Soil pollution
সয়েল পলিউশন কি, এটা সবাই জানি, বাংলাদেশে এটা তো অনেক হয়ে থাকে। সেটা হচ্ছে মাটির যে ক্ষয়টা, মাটির যে পলিউশনটা। ওকে, অ্যামং দ্য মোস্ট সিগনিফিকেন্ট কজেস, কি কি কারণ হতে পারে? এনর্মাস ভলিউম অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। সব জায়গায় না এই এনর্মাসটা মানে হচ্ছে অনেক বড়, বিশাল বড়, হ্যাঁ বিশাল বড়। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, তার মানে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। which is being produced every day, তার মানে which, এই ইসটা কেন হয়েছে বলতো? এই whichটা হচ্ছে একটা রিলেটিভ ক্লজ মার্কার, হ্যাঁ। তো whichটা মেইনলি কানেক্ট করে তার আগের ওয়ার্ডটার সাথে। তো ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট হচ্ছে আমার একটা সিঙ্গুলার নাউন, এই জন্য এটা হচ্ছে ইস হয়ে গেছে, ঠিক আছে। মাই ফ্রেন্ডস হু, আর বলবা না ইস বলবা, মাই ফ্রেন্ডস হু, তাহলে আরই বলতে হবে, বাট মাই ফ্রেন্ড হু ইস, ঠিক আছে। সো এটাই হচ্ছে এখানে রিলেটিভ ক্লজ মার্কার। বিং প্রডিউস এভরি ডে বাট নট ডিসপোজ প্রপারলি, তার মানে যেটা প্রডিউস ডেইলি হয়, ডিসপোজটা না ডেইলি হয় না, এটার কারণে জমে থাকে, হঠাৎ একসাথে ফেলে থাকে। দ্য মিসম্যানেজমেন্ট, তার মানে ম্যানেজমেন্টটা কি হয়? মোটেও হয় না, সেটা ভুল মিসম্যানেজমেন্ট হয়, ঠিক আছে। মিসম্যানেজমেন্ট অফ দ্য হাউস হোল্ড ওয়েস্টেজ, তার মানে আমার যে বাসা বাড়ির যে ওয়েস্টেজ গুলো, পার্টিকুলারলি দ্য পলিথিন শপিং ব্যাগস, এই যে পলিথিনের কথা আসবেই, কারণ পলিথিনের কারণেই তো মেইনলি সয়েল পলিউশনটা হয়ে থাকে, তাই না। পলিথিনের যে আমাদের শপিং ব্যাগস গুলো, সেগুলো তো আমরা মাটিতে ফেলে দেই, সেগুলো যে মিশতে কত বছর লাগে, কত কয়েকশো বছর লেগে যায়, সেটা তো আমরা জানি না। এর কারণেই মূলত মাটি দূষিত হয়ে থাকে। হ্যাজ কজ সিরিয়াস থ্রেট, কি করার জন্য সিরিয়াস থ্রেট হয়ে যায়? সয়েল অ্যান্ড দ্য ড্রেনেজ সিস্টেম। ড্রেনেজ কেন? আরে ড্রেনেজ কেন আসবে? খেয়াল করে দেখো, পলিথিনগুলো যখন ফেলে দাও, সেগুলো কই ফেলো? ড্রেনে ফেলো অথবা মাটিতে ফেলো। ড্রেনে যখন ফেলে দাও কি হয়? তোমার ড্রেনটা জমাট বেঁধেছে এবং সেটা পানিটা প্রবাহিত হতে পারে না, তো সেখানে একটা সমস্যা দেখা দেয়, এটার কথাই বলতেছে। অ্যানাদার কজ, আরো একটা রিজন কি হতে পারে ফর সয়েল পলিউশন ইজ দ্য ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইডস। আমরা এগ্রিকালচারাল পেস্টিসাইড ইউজ করি, ঠিক আছে। আমরা বিভিন্ন রাসায়নিক সার ইউজ করি, ফার্টিলাইজার ইউজ করি। সামটাইমস, এই সময় সামটাইমস ফিউয়েল লিকেজ, তার মানে ফিউয়েল লিক হয়ে যায় ফ্রম অটোমোবাইল, বিভিন্ন অটোমোবাইল থেকে ফিউয়েলটা লিক হয়ে যায়, যার কারণেই বাস রেইন অ্যান্ড স্টেপ ইনটু দ্য নিয়ার বাই সয়েল, মাটির মধ্যে যখন এইসব প্রবাহ এগুলো ঢুকে যায়, যে আমাদের কোনগুলো লিকেজগুলো, ফিউয়েলগুলো, তাই না, ফিউয়েলের লিকেজটা, সেটা আমাদের সয়েলের জন্য বেশ ক্ষতিকারক, বেশ ক্ষতিকারক। ওকে, চলো এবার দেখি পেস্টিসাইডস এন্ড ফার্টিলাইজার কি বলে। এই দুইটা, তার মানে এই যে ফার্টিলাইজার এন্ড পেস্টিসাইডস, ঠিক আছে, এগুলো আর ইউজফুল প্ল্যান্ট, তার মানে এইগুলো কেন ইউজফুল? ফর প্ল্যান্ট গ্রোথ। কিন্তু তাদের যদি ওভার ইউজ করা হয়, তার মানে অতিরিক্ত ব্যবহার করা হয়, অতিরিক্ত ব্যবহার করা হয়, তাদের যদি আমরা অতিরিক্ত ব্যবহার করে থাকি, তাহলে এটা কি করতে পারে? সয়েল পলিউশন করতে পারে। কিন্তু ন্যাচারাল ফার্টিলাইজার যেগুলো অ্যান্ড কম্পোস্ট ক্যান বি ইউজড ইন ইনস্টেড অফ দেয়ার কেমিক্যাল অল্টারনেটিভ, তার মানে যেটা প্রকৃতিরই, যেটা ন্যাচারাল, সেটা যদি মাটিতে আবার যায়, কোনো ক্ষতি হবে না, কারণ এটা ন্যাচারাল জিনিস, ন্যাচারাল জিনিস খুব একটা ক্ষতি করবে না। অলরাইট, রিসাইকেল, সবাই জানো রিসাইকেল মানে কি? কোনো কিছুকে আবারও সাইকেলের থ্রুতে নিয়ে আসা, আবার ইউজ করা যায় এমন কিছু। রিসাইক্লিং ইজ অ্যানাদার ওয়ে। আচ্ছা, রিসাইক্লিং ইজ কেন হলো? কারণ চলো জেরান্ড, আমরা একটু জেরান্ডের ব্যবহারও দেখে আসি। আমি যদি বলি রিডিং hundreds, ঠিক আছে, রিডিং hundreds of books, তারপরে কি? পেপারস and magazines is or are my favorite, আচ্ছা, is my টাস্ক, এটা আমার একটা টাস্ক। তোমরা আমাকে বলো তো, এখানে ইজ হবে না আর হবে? সবাই ভিডিওটা পজ করে একটু কমেন্টে জানিও, এখানে ইজ হবে না আর হবে? এখানে আমার কাজটা কি? হান্ড্রেডস অফ বুকস, পেপার, ম্যাগাজিনস? না, আমার কাজটা হচ্ছে এই হান্ড্রেডস অফ ম্যাগাজিন, বুক, এগুলোকে পড়াটা। তার মানে আমার সাবজেক্ট এখানে রিডিংটা, এটাকে ইংলিশে বলা হয় জেরান্ড, এবং এটার কারণে আমার ভার্বটা কখনো আর হবে না, এটা অলওয়েজ হবে ইজ, ঠিক আছে।
এগুলো গ্রামারও টুকটাক আমাদের জানা প্রয়োজন, যেটা এখানে দেখতে পাচ্ছি। রিসাইক্লিং তার মানে পেপার করবে, প্লাস্টিক করবে অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস করবে, বাট জিনিসটা কি রিসাইকেল করাটা এবং রিডিউস করে দেয়, কমিয়ে দেয়, ঠিক আছে। দ্য ভলিউম অফ রিফিউজ ইন ল্যান্ডফিলস, তার মানে এই যে রিফিউজটা হয় ল্যান্ডফিলে, এটা কি করে দেয়, রিসাইক্লিংটা কমিয়ে দেয়, ঠিক আছে। ডিফরেস্টেশন, আরে আবারও পেলাম ডিফরেস্টেশন, যদি আমাদের গাছপালা কেটে দেওয়া হয় তাহলে কি হয়, এরোশন হয়, পলিউশন হয় অ্যান্ড দ্য লস অফ ফার্টিলিটি, মাটির যে ফার্টিলিটিটা সেটাও নষ্ট হয়ে যায়, কেন, ডিফরেস্টেশনের কারণে। ওকে, টপ সয়েল মানে মাটির যে উপরের পয়েন্টটা সেখানে। আচ্ছা, প্ল্যান্টিং ট্রিজ অ্যান্ড রিফরেস্টেশন হেল্প। এবার বলা ভাইয়া প্ল্যান্টিং তো জেরান্ট, প্ল্যান্টিং তো ভাইয়া জেরান্ট, প্ল্যান্টিং তো জেরান্ট, কিন্তু কেন এখানে তাহলে হেল্প বসলো, কেন প্লুরাল বসলো বলো তো, কেন প্লুরাল বসলো? কারণ এখানে আমার সাবজেক্ট শুধু প্ল্যান্টিং না, সাবজেক্ট শুধু প্ল্যান্টিং না, সাথে রিফরেস্টেশনও এন্ড দিয়ে কানেক্টেড, যুক্ত হয়ে গেছে, এই জন্য আমার দুইটা হয়ে গেছে, এই জন্য হেল্প। প্রিভেন্ট, প্রিভেন্ট মানে কি, বাধা দেওয়া, প্রিভেন্ট মানে বাধা দেওয়া, হ্যাঁ, প্রিভেন্ট হচ্ছে বাধা দেওয়া, ঠিক আছে, বাধা দেওয়া, আমি স্পেলিং বাদ দিই, স্পেলিং, বাধা দেওয়া, কোনো কিছুকে স্টপ করা, হিন্ডার করা, হিন্ডার মানেও বাধা দেওয়া, কোনো কিছুকে অবস্ট্রাক্ট করা, ঠিক আছে, অবস্ট্রাক্ট করা সেটার মানেও বাধা দেওয়া। ওকে, কি করে, এরোশন এন্ড সয়েল পলিউশনকে কি করে, যদি আমরা ট্রি প্ল্যান্ট করি, যদি আমরা রিফরেস্টেশন করি, মানে গাছপালা না কেটে আবারও গাছপালা লাগাই তাহলে। ওকে, এবার আসলো আমাদের নতুন একটা প্যাসেজ, সেটা কি, ম্যান অ্যান্ড ক্লাইমেট। এটা অনেক ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, চলো দেখি, চলো দেখি। হিউম্যানস মানুষ, হ্যাঁ, ক্যান নাইদার, নাইদার সাথে নর থাকতে হবে, তাই না, নর আছে, নাইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন, অবশ্যই কোনো পক্ষেই সম্ভব না, নর দ্য আর্থস অরবিট, পৃথিবীর যে ঘূর্ণনটা এটাও কখনো বন্ধ করা পসিবল না, অ্যারাউন্ড দ্য সান, আমরা কখনো এই কাজটা করতে পারবো না, যতই টেকনোলজি আসবে কেন এটা আমাদের পক্ষে কখনো পসিবল না, ঠিক আছে। বাট they can control the increase in the amount of greenhouse gases and its effect on the atmosphere, তার মানে আমরা কি করতে পারবো, গ্রিনহাউস গ্যাস এবং এর যে ইফেক্ট গুলো সেগুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো, তার মানে পৃথিবীতে আমাদের বেঁচে থাকার জন্য এটা কন্ট্রোল করা খুবই ইম্পর্টেন্ট। অনলি ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার, দেখছো স্পেসিফিক 100 বছর, এই জন্য 100 হয়েছে, তার মানে লাস্ট 100 বছরে কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন, যে CO2 যে জমাট বাঁধাটা, এত পরিমাণ CO2 কি হয়েছে, হ্যাজ বিন রেইজ, তার মানে এত পরিমাণ বেড়ে গেছে, যেটা কি রেইজড অ্যালার্মিংলি, তার মানে বিপদ সংকেত হিসেবে বেড়ে গেছে, বিপজ্জনকভাবে বেড়ে গেছে, বিপজ্জনকভাবে। আচ্ছা, ইন দ্য অ্যাটমসফিয়ার, তার মানে এই যেগুলো বেড়ে গেছে এগুলো অ্যাকচুয়ালি কি করছে আমাদের দেশের জন্য, আমাদের পৃথিবীর জন্য, আমাদের পৃথিবীটাকে খুবই রিস্কের মধ্যে ফেলাই দিচ্ছে, হ্যাঁ, রিস্কের মধ্যে ফেলাই দিচ্ছে, মানে জিওপারডাইজ করছে, তার মানে রিস্কে ফেলে দেওয়া, কোনো কিছুকে বিপদে ফেলে দেওয়া, সেটাকে বলা হয় জিওপারডাইজ, বিপদে ফেলে দেওয়া, তার মানে এই যে CO2 এমিশনটা, কনসেন্ট্রেশনটা এবং অ্যালার্মিংলি বেড়ে গেছে, এটা আমাদেরকে জিওপারডাইজ করে ফেলছে, ঠিক আছে, আমাদের বিপদে ফেলে দিচ্ছে। অলরাইট, দ্য মেইন কারণ কি, মেইন কজ অফ দ্য ইনক্রিজ, যে বৃদ্ধিটা অফ CO2 লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ দ্য বার্নিং ফসিল ফিউয়েল, বার্নিং যে ফসিল ফিউয়েলটা সব থেকে মেজর কারণ, এক্সামে MCQ আসলে পারবো, কোশ্চেন আসলেও পারবো, আমাদের যদি প্যারাগ্রাফ আসে তাও পারবো, আমাদের মেইন যে চেঞ্জগুলো এটার কারণ কি, বার্নিং ফসিল ফিউয়েল, হ্যাঁ। সিন্স দ্য এন্ড অফ দ্য 19th সেঞ্চুরি, 19 শতাব্দী শেষ হয়ে যাওয়ার পরে কি হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, আবারও ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি চলে আসছে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজড র্যাপিডলি, খুবই দ্রুত বেড়ে গেছে, খুবই দ্রুত, গিভিং রাইস টু মেনি ফ্যাক্টরাইজ। আচ্ছা, এখানে আসলো রাইস এবং এখানে আসলো রেইস, তোমরা কেউ কি রাইস আর রেইসের পার্থক্য জানো? চলো তোমরা একটু শিখে ফেলি, তো গ্রামার শিখবো। আই রাইস নাকি রেইস আর্লি ইন দ্য মর্নিং, হ্যাঁ এটা তো জানো আগে। আর এটা হচ্ছে আই রাইস রেইস দ্য ফান্ড, কি জন্য, ফর দ্য প্রজেক্ট, প্রজেক্টের জন্য ফান্ড রেইজ করেছি। বলো তো এখানে প্রথমটা কোনটা হবে, সেকেন্ডটা কোনটা হবে, তোমরা ভিডিওটা পজ করে একটু জানিয়ে দাও তো কমেন্টে।
রাইস রাইস। ঠিক আছে, এখানে বলো তো কোনটা হওয়া উচিত, দেখি পাবে কিনা। প্রথম যেটা, সেখানে কি হয়েছে, কোনো অবজেক্ট নাই, অবজেক্ট মিসিং, অবজেক্ট মিসিং, অবজেক্ট মিসিং। এগুলোকে বলা হয় ইনট্রানজিটিভ সেন্টেন্স, ইনট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, ইনট্রানজিটিভ ভার্ব। সেটা কোনটা, সেটা হচ্ছে রাইস। এখানে রাইস হবে অ্যান্সার। কেন, কারণ অবজেক্ট মিসিং। বাট এখানে যদি দেখো আমার দেওয়া আছে কি রেজ করেছি, আমি অবজেক্টকে খুঁজে পাই, অবজেক্ট এক্সিস্ট করে, অবজেক্ট এক্সিস্ট করে। তার মানে অবজেক্ট এক্সিস্ট করলে সেগুলো কি বলি, ট্রানজিটিভ ভার্ব। তার মানে এখানে আমরা অনেকেই এখানে রাইস বলে থাকবো, সেটা হবে না, এটা হবে রেইজ। কারণ কি, অবজেক্ট আছে। ঠিক আছে, অবজেক্ট আছে, অবজেক্ট থাকলে আমরা সেটাকে কি বলবো, সেটাকে বলবো ট্রানজিটিভ। ওকে, তার মানে এখানে রাইস, দেখো কি গিভিং রাইস, কি রাইস, কেন রাইস সেগুলো তো বলা নেই, তার মানে এটা ইনট্রানজিটিভ। টু মেনি ফ্যাক্টরিজ, এখানে টু হচ্ছে প্রিপোজিশন, কোনো অবজেক্ট। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি, তাদের এই ফ্যাক্টরিজ গুলোর এনার্জি লাগবে, শক্তি লাগবে। which was, দেখো এনার্জি, which আবারও সিঙ্গুলার, দেখো সিঙ্গুলার, which was produced through the combustion of coal, তার মানে কোলের যে কম্বাসশন সেটার মেইনলি এখানে রিজন। besides coal, তার মানে কোলের পাশাপাশি, besides coal, কোলের পাশাপাশি, other sources, তার মানে আরো সোর্স আছে of energy, সেগুলো কি, such as mineral oil, such as mineral oil and natural gas, mineral oil সবাই জানি, natural gas সবাই জানি, was also burned to heat our houses, তার মানে আমাদের বাসা গরম করার জন্য সেগুলোকে বার্ন করা হয়েছে। ওকে, রান কার্স, আমরা গাড়ি চালানোর জন্য সেটা করছি। এয়ারপ্লেন, অবশ্যই এয়ারপ্লেনে অনেক বেশি লাগে, টু প্রডিউস ইলেকট্রিসিটি। ঠিক আছে, বুঝছি। Nowadays 85 million barrels of crude oil, তার মানে 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল কি করা হয়, ডেইলি বার্ন করা হয়। বুঝে নাও গ্লোবাল ওয়ার্মিং এর কি এক অবস্থা। এভরি টাইপ অফ ফসিল র ম্যাটেরিয়াল ইজ বার্ন, এভরি টাইম এটা বার্ন করা হয়, ইট রিলিজেস CO2, কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, ইনটু দ্য এয়ার। তার মানে এতবার যে র ম্যাটেরিয়াল গুলো আমরা বার্ন করতেছি, কাঁচা এটাকে, সেটার কারণে আলটিমেটলি আমাদের ইমোশন হচ্ছে কি, কোনটা অনেক বেশি ইমোশন হচ্ছে কোনটা, CO2, এবং আলটিমেটলি আমাদের নেচারের সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে যাচ্ছে। Therefore it is clear that, তার মানে এটা খুবই আন্ডারস্ট্যান্ডেবল, বোঝা যায় সহজভাবে কি, more and more greenhouse gases like CO2 are being generated worldwide, তার মানে এই যে গ্রিনহাউস গ্যাসগুলো এবং এটা CO2 সারা পৃথিবীতে মানুষরা ছড়ায় ফেলতেছে। এর কারণে এটা সবাই জানি আমরা, হ্যাঁ, কমন সেন্স। মোরওভার, এই যে মোরওভার, হাউএভার, নানদালেস, এগুলো ইউজ করবা, এগুলো লেখাটা সুন্দর করে দেয়। উই আর অলসো স্ট্রেংথেনিং, আমরা আরো এনার্জাইজ করতেছি, আমরা আরো এনার্জাইজ করতেছি, অনেক বেশি এনার্জাইজ করতেছি, শক্তি দিয়ে দিচ্ছি। এনার্জাইজিং, এখানে আইএনজি আছে, ঠিক আছে। দ্য গ্রিন হাউস ইফেক্ট, আচ্ছা এবার আসো ইফেক্ট এবং এফেক্টের মধ্যে তোমাদের কোনো পার্থক্য জানা আছে কিনা, ইফেক্ট ভার্সেস এফেক্ট, ইফেক্ট ভার্সেস এফেক্ট, জানো তো, কেউ জানো কিনা, না জানলে কোনো অসুবিধা নেই, আমি পড়ে দিচ্ছি। ইফেক্ট হচ্ছে একটা নাউন, এফেক্ট হচ্ছে একটা ভার্ব। তাহলে আমি যদি বলি I saw many, কি হবে, of pollution, আমি পলিউশনের অনেকগুলো এটা দেখেছি, কি দেখেছি, এখানে saw একটা ভার্ব আছে, তার মানে কি লাগবে, নাউন লাগবে, এখানে লাগবে কি আমার saw ইফেক্ট। আমি যদি বলি pollution dash us lately মানে জানো, lately মানে সম্প্রতি, lately মানে সম্প্রতি, তার মানে এখানে কি লাগবে, ভার্ব লাগবে, কি বলবা, affected। ওকে, আমাদের চলে গেল, এবার আগেরটা চলে যাবার, ইফেক্ট, এখানে কি লাগবে, নাউন লাগবে। দেখো প্রিপোজিশনের আগে অলওয়েজই নাউন লাগে। ডিফরেস্টেশন, which means কাটিং ডাউন ট্রিজ, হ্যাঁ জানি। এভরি ইয়ার এনরমাস, তার মানে বিশাল, এনরমাস মানে বিশাল, ঠিক আছে, বিশাল, বিশাল এরিয়াস অফ ফরেস্ট আর ডিস্ট্রয়েড, ধ্বংস হয়ে যায় বাই পিপল। ডিস্ট্রয়েড মানে একটু আগে পড়ছি, ডিস্ট্রয়েড মানে কি, ডেমোলিশ, ডেমোলিশ, ডেমোলিশ।
পিপল টু অবটেইন কোনো কিছু অর্জন করা, অবটেইন মানে অর্জন করা, কোনো কিছুকে অর্জন করা। উড টু ক্লিয়ার রিজিয়ন্স, তার মানে যে রিজিয়ন্স এলাকাটা, ফর মাইনিং তো খনন করা, এন্ড টু ক্রিয়েট পাস্চার। ঠিক আছে, ওকে বুঝতে পারছি মোটামুটি। এবার কি দেখি, দিস লস অফ ফরেস্ট কজেস, তার মানে এই যে ফরেস্টের যে এই লস গুলো সেগুলো কি করে, কজ করে ডুয়াল প্রবলেমস, তার মানে দ্বৈত সমস্যা, দুইটা সমস্যা সব কি কি, ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড, যে ট্রিজ গুলোকে বার্ন করা হয়েছে ডিফরেস্টেশন বা এগুলোর মাধ্যমে, সেগুলো কি করে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে ইনটু দ্য এয়ার। অন দ্য আদার হ্যান্ড অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ব, তার মানে কোনো কিছুকে অ্যাবজর্ব করে নেওয়া মানে কি, কোনো কিছুকে অ্যাবজর্ব করে নেওয়া, নিজের মধ্যে অন্তর্ভুক্তকরণ করা। ঠিক আছে, অন্তর্ভুক্ত করা, অন্তর্ভুক্ত করা। Absorb a lot of CO2 from the air and deliver oxygen instead. ঠিক আছে, alright. We also destroy an important storehouse, তার মানে কোনো কিছু একটা স্টোর হাউস, পাওয়ার হাউস অফ CO2 when we clear forest, আমরা যখন ফরেস্টকে ধ্বংস করি সবাই জানি আমরা আসলে পাওয়ার হাউসটা নষ্ট করে দিই। কোল কম্বাসন কার্বন ডাইঅক্সাইড প্রোভাইড করে, এটা কোথাও বলা ছিল আমাদের? কোল কম্বাসন না, এবং এটা কি তাহলে সত্য? এটা আমরা সবাই জানি, এটা ট্রু, এটা ট্রু। আর আমাদের বলছে which is not true, কোনটা মিথ্যা। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হ্যাজ গিভেন বার্থ অফ মেনি ফ্যাক্টরিজ, হ্যাঁ এটা আমরা সবাই জানি, এটা সত্য। ক্রুড অয়েল ডাজ নট ক্রিয়েট, আরে মাত্রই পড়ছি ক্রুড অয়েল হচ্ছে সমস্যার কারণ, এটা হচ্ছে কি ডাজ নট ক্রিয়েট হ্যাজার্ডাস, ক্ষতিকারক গ্যাস প্রোভাইড করে না, হ্যাজার্ডাস মানে ক্ষতিকারক, এটা আমাদের অ্যানসার। হ্যাঁ এটা আমাদের অ্যানসার, এটা হচ্ছে ডাজ নট বলছে তো এই জন্য বলতে গেলে এটাই আমাদের অ্যানসার। ওকে, what does the expression we humans can be held responsible for this in line 4 mean? বলো তো কি হবে we humans can be held responsible, এটার মানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, আমাদের কি হওয়া উচিত, আমরাই হচ্ছে মূলত রেসপন্সিবল, আমরাই দোষী, তাহলে কি হওয়া উচিত, as the best creation humans being are না না না, এখানে এগুলো বেস্ট ক্রিয়েশন আসে নাই, we have the responsibility to protect, আমাদের দোষ দেওয়া হয়েছে, আমরা এখন উচিত কোনটা উচিত সেটা বলবো না, we are exhaling carbon dioxide into, আমরা করতেছি, আরে না, we are increasing carbon dioxide in the atmosphere কিভাবে, through air, our unwise and destructive activities, যেটা আমাদের উত্তর। ওকে, বলো to control the increase in the amount of greenhouse gases, আমাদের কন্ট্রোল করার জন্য কি করা উচিত, to control the increase in the amount of greenhouse gases is within man's, আমাদের হাতের মধ্যেই আছে, আমরা চাইলেই বন্ধ করতে পারি, আমরা চাইলেই বন্ধ করতে পারি। due to industrial revolution dash have increased to the great extent, বলো তো কি হইছে, কি ইনক্রিজ হইছে, কি হইছে, ফ্যাক্টরিজ গুলো বেড়ে গেছে। হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল তো ফ্যাক্টরির সাথে সম্পর্ক, ফ্যাক্টরির সাথে সম্পর্ক, মানুষ আসবে না, ফরেস্টেশন আসবে না। ফ্যাক্টরিজ কি করা উচিত, ফ্যাক্টরিজের কি নিড করা উচিত, ফ্যাক্টরিজ নিড হোয়াট, ফ্যাক্টরিজের অবশ্যই কি প্রয়োজন, কার্বন ডাই অক্সাইড না, ওয়েস্ট ম্যাটেরিয়াল, ফ্যাক্টরিজ নিড টু মেবি হইতে পারতো সানলাইট, ফ্যাক্টরিজের লাগে এনার্জি। ওকে, what is the main cause of increase in CO2 level in the atmosphere, সবাই এটা পারবা, সবাই এটা পারবা, সানস রেডিয়েশন না, এটা তো আমাদের কন্ট্রোলে নাই, বার্নিং অফ উড না, বার্নিং অফ ন্যাচারাল না, ফসিল ফিউয়েলটা এটা। ওকে, এনার্জি রিকোয়ার্ড বাই ফ্যাক্টরিজ was produced through the consumption of what, plants না, ভালো জিনিস, সানলাইট না, স্ট্রং না, এটা হবে কোল। ওকে ওকে, there are many things we can do, আচ্ছা ঠিক আছে, some suggestion, চলো তো দেখি কি সাজেশন আছে, আমাদেরকে কিছু করতে বলতেছে, চলো দেখি ফার্স্টে কি করতে বলে, রিডিউস করতে বলতেছে, কমাইতে বলতেছে, কি really the best thing we can do for the planet is to use its resources properly, আমরা রিসোর্সটাকে মিসম্যানেজ না করে যেভাবে ইউজ করা উচিত সেভাবে ইউজ করি, তাইলে হচ্ছে গিয়ে মিসম্যানেজমেন্ট হবে না। আবার কনজিউমার সোসাইটি, আমরা যারা কনজিউম করি, আমরা যে কনজিউম করি এই সোসাইটির একটা বড় দায়িত্ব আছে, is mainly responsible, আমরাই সবচেয়ে বেশি দোষী for the environmental crisis, আমরাই দোষী। Here are some questions you can ask yourself, যদি তুমি নিজেকে ask করতে পারো, okay, before buying something, কোনো কিছু কেনার আগে নিজেকে বাই করো, do I really need this, আমার কি এটা আসলেই প্রয়োজন, okay, is there another product which we do would do the same thing but is more substantial, আমাদের পৃথিবীটা নষ্ট হচ্ছে আমাদের দোষে, এখন আমাদের দায়িত্ব এটাকে মেক শিওর করা। তুমি খেয়াল করে দেখো, যদি প্রোডাক্ট কিনতে যাও পলিথিনটা না ইউজ করে তুমি একটা সেম ব্যাগ ইউজ করতে পারো, চাইলে পাটের ব্যাগ হতে পারে যেটা প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ, অল্টারনেটিভ বেস্ট চয়েস, সেটাকে পিক করতে পারো।
বারবার পলিথিন ইউজ করার কারণে এটা আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে, ঠিক আছে? Or ask the question, will this last a long time? পলিথিন একবার ইউজ করে যায়, লাস্ট লং টাইম করে না, তার মানে আলটিমেটলি পলিথিন তিনবারই নো আসে। পলিথিন ব্যবহারটা আমাদের অবশ্যই কমানো উচিত। Some other questions maybe, do I know how this item was made? কিভাবে ইউজ করা, কি বানানো হয়েছে? হ্যাঁ, এটা আমরা সবাই মোটামুটি টুকটাক জানি যারা সায়েন্সে পড়ি। How it will be used and how it will be disposed of, কিভাবে ইউজ করা হবে এবং কিভাবে ডিসপোজ হবে, কিভাবে এরা মাটির সাথে মিশে যাবে। আমরা এই উত্তরগুলো খুঁজে পেলেই বারবার দেখব পলিথিনে আ বিগ নো, ঠিক আছে? এবার রিইউজ, ফার্স্টে রিফিউজ করব, এবার আবার ইউজ করব, আবার ইউজ করব। আচ্ছা, what do you think using our own create ceramic cup or mug at your school or local club? আচ্ছা, ভালো কথা বললো। It means there are no plastic cups. প্লাস্টিক কাপটাকে আমরা অ্যাভয়েড করব, to throw away। আমরা যদি নিজেদের এগুলো বানাই ফেলি সিরামিক কাপ, you can wash it and reuse it every day। তুমি আবার ওয়াশ করে আবার ইউজ করতে পারো। Unfortunately, we are encouraged, আমাদেরকে মোটিভেট করা হচ্ছে to buy a new improved item even if the one we have can be repaired and reused। তার মানে আমরা প্লাস্টিক হচ্ছে গিয়ে যে ইউজ করি সেটাকে আমরা আবার ফালাই দিই, সেটা না করে আমরা যদি সিরামিক কাপ ইউজ করি তাহলে আমরা আবার ইউজ করতে পারবো, রিইউজ করতে পারবো, এটাই বলতেছে। when we buy things, আমরা যখন নতুন কিছু কিনি, we should buy those that are durable, যেটা হচ্ছে গিয়ে লং টাইম ব্যবহার করা যায়। হ্যাঁ, ডিউরেবল মানে হচ্ছে ইউজেবল, লং টাইম ইউজেবল। we should use them properly, আমাদের প্রপারলি ইউজ করা উচিত, and have them repaired when necessary, তার মানে সেটাকে আবার নষ্ট হয়ে গেলে রিপেয়ার করা উচিত। ওকে, if we practice this, দেখো প্র্যাকটিসে এস আছে, এটা হচ্ছে ভার্ব, আর সি থাকলে নাউন। Many things will not only last a lifetime but also be passed on। ওকে, ভালো কথা, আমরা বুঝতে পারলাম কিভাবে কি করতে হবে। আবার দেখি রিউজ। However, if something is truly unusable, ইউজ করা নাই যায়, for its original purpose, try to be more creative and think of how else it might be used। তুমি ওই আবারও ক্ষতিকারক জিনিসটা না ইউজ করে তুমি একটু ক্রিয়েটিভ হও, নিজে ভেবে দেখো এর চেয়েও বেটার কিছু আছে না, অবশ্যই আছে, সেটা ইউজ করে দেখো। ডিউরেবল, যেটা হচ্ছে আবার ইউজ করা যাবে। when you are done with it, think of whether someone else might be able to use it। তুমি যখন এটা পড়লা, বাকি আরেকজনকে এটা ইউজ করতে পারবে, এটা অনেক ইম্পর্টেন্ট। you can donate some of the things to the poor, তুমি চাইলে তোমার কোনো কিছু রিউজ করা থাকলে আবারও গরিবদের দিয়ে দিতে পারো। you may also sell some of your used items through personal ads in a local newspaper, তুমি চাইলে রিইউজ করতে পারো, যেটা সোসাইটির জন্য খুবই ভালো। তুমি সেটাকে পোস্ট করে ফেসবুকে হোক, নিউজ পেপারে হোক, সোশ্যাল মিডিয়ার অনেক সাইট আছে, সেগুলোতে করেও তুমি আবারকে রিইউজ করতে পারো ইনস্টেড অফ ফেলে দেওয়া, ঠিক আছে? আমরা চাইলে এটাকে একটা সাইকেলের মধ্যে নিয়ে আসতে পারি, রিসাইকেল। অলরাইট, এই যে রিসাইকেল, rather than throwing an item on when neither you nor anyone else can make use of it, যদি আমরা সেটাকে ইউজ না করি, হ্যাভ ইট রিসাইকেল, তুমি সেটাকে রিসাইকেল করো, মানে ব্যবহারযোগ্য আবার বানাও। কিভাবে? and if recycling is not possible, it is better to send goods to a landfill or have them burned up, সেটাকে জ্বালিয়ে ফেলা। এটা লাস্ট সাজেশন, এটা কম ইউজ করাটাই বেটার। find out what types of material can be recycled in our area, কোনটাকে আবারও ব্যবহারযোগ্য করা সম্ভব। ওকে, clean and sort the materials before putting them out in the bin, তার মানে তুমি কি করো, ক্লিন করো, সর্ট করো ম্যাটেরিয়ালটাকে বিফোর ইউ পুটিং দেম আউট, তুমি বিনে ফেলানোর আগে। এটা খুবই নেচার সাথে কানেক্টেড। রিসাইকেল জিনিসটা আমাদের সবারই একটু মাথায় রাখা উচিত, যে কোনো কিছু ফেলে না দেওয়া, সেটাকে আবার ব্যবহার করা যায়, কোনোভাবে ইউজ করা যায় আবারও। ওকে, রিসাইক্লিং ইউর ড্রিঙ্ক অ্যান্ড ফুড ক্যানস মিনস দেয়ার উইল বি লেস ট্র্যাশ, সেখানে ট্র্যাশ কম থাকবে। ইন রিসোর্স রিকভারি ফ্যাসিলিটি অ্যান্ড ল্যান্ডফিল, ঠিক আছে? মোর ওভার কোম্পানি ক্যান ইউজ দ্য, ওকে, এখানে বেসিক কথা বলতে বললো। এবার রিসাইক্লিং জিনিসটা কি, ওরা সবাই পারবা, আমি এই জন্য ওখানে সময় না দিই, তোমরাই বলো এখানে রিসাইকেল জিনিসটা কি। রিসাইকেল কি করে? রিসাইকেল কি বিউটি কমায় ফেলে? মোটেও করে না এই কাজটা। মোর ফুয়েল করে? আরে একদমই করে না এই কাজটা। প্রডিউসেস মোর, না, এটা কি করে? রিডিউস ট্র্যাশেস। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সাস্টেইনেবল মিন? সাস্টেইনেবল মানে কি? কোনো কিছু যেটা লং টাইম ব্যবহার করা যাবে, এটা কি? এটা হচ্ছে লাস্টিং, তার মানে যেটা হচ্ছে লং টাইম ব্যবহার করা যাবে। ইমপ্রুভড মানে কি? ইমপ্রুভ বলতে আমরা জানি কোনো কিছু আপগ্রেড করা, বাট এই সেন্টেন্সে ইমপ্রুভ বলতে বোঝাচ্ছে রিফাইন করা। যদি যারা পড়ছো খেয়াল করে দেখবে, এটা রিফাইন হবে। we should buy things that are durable, এটাকে আবার ব্যবহার করা যায়।
কাপস মেড অফ হোয়াট আমরা পড়ছি, ঠিক আছে? কাপস মেড অফ হোয়াট, আমরা কোনটাকে ফেলে দেই বলো তো? আমরা কোনটাকে ফেলে দিই? আমরা প্লাস্টিকটাকে ফেলে দিই, এটা ওকে। উই শুড প্রেফার দোজ প্রোডাক্ট which are has to be reused, which are difficult, impossible, useless, এগুলো দিবা নাকি easy? Okay, to products, the products which are dash to be reused should be recycled, কি হবে? The products কি হবে বলো? The products which are dash to be reused, which are easy to reuse should be recycled. আমরা পার্ট 1টা শেষ করলাম, আমরা আরো একটা ইউনিট স্টার্ট করব, ঠিক আছে? চলো একটা ইউনিট স্টার্ট করে দিই আবার। চলো আমরা আমাদের পরবর্তী যে চ্যাপ্টারটা ইউনিট সেটাতে চলে যাই, ঠিক আছে? ইউনিট 4। অলরাইট, আর উই অ্যাওয়্যার? এটা দিয়ে আমরা শুরু করব একটা জার্নি দিয়ে। আমরা সবাই এই জার্নি থেকে অনেক লার্নিং পাবো, সেই লার্নিংগুলো আমরা আমাদের প্যারাগ্রাফ রাইটিংয়েও ইউজ করতে পারবো, ঠিক আছে? সো দ্য জার্নি, সেটা কিসে? বাই ফেরি বোট, তার মানে ফেরি বোট। চলো শুরু করা যাক। একটা পিকচার দেখতে পারতেছি, অনেক মানুষ, তাই না? একটা সিম্পল ছোট একটা বোটে। আচ্ছা, সো ইজ দেয়ার এনিবডি হিয়ার হু হ্যাজ এভার ক্রসড আ রিভার বাই আ কান্ট্রি বোট? ইয়া, একটা টিচার এবং স্টুডেন্টসের মধ্যে কনভারসেশন হচ্ছে। সো আমরা এখানে দেখতে পাবো, ইয়া আই হ্যাভ অ্যান এক্সপিরিয়েন্স, বলতেছে টিচারকে, কে? জামিল। আচ্ছা, আই ক্লিয়ারলি রিমেম্বার হোয়াট হ্যাপেন্ড ইন দ্য জার্নি, তার মানে জার্নি কি হয়েছে সব মনে আছে। আচ্ছা, আমাদের কখন মনে থাকে সবকিছু? যখন জার্নিটা সিগনিফিকেন্ট হয়, তাই না? সেই সিগনিফিকেন্ট জার্নিটাই মনে থাকে, তো এটাই বলতে যাচ্ছে। Would you please tell us what happened? The teacher asked. বলো তো কি হয়েছে, শুনি তোমার থেকে। আচ্ছা, ওকে টিচার, টিচারকে এক্সপ্লেইন করতেছে। It happened when I was in class 6, সে ক্লাস 6 এ ছিল, হ্যাঁ? So on a weekly bazaar day, যেখানে অনেক মানুষ বাজার করতে আসে, people were coming back with their shopping bags and baskets in hand. সবাই তাদের, এখানে খুব বেশি ওয়ার্ড নাই, এই জন্যই মূলত আমি এটাকে সেকেন্ডে রাখছি, ঠিক আছে? শপিং ব্যাগ এন্ড বাস্কেটস নিয়ে সে কি করতেছে, হাতে নিয়ে সে চলে যাচ্ছে কোথায়? বাসায়। অন শোল্ডার্স এন্ড হেডস, আচ্ছা অনেক অবস্থান বলতেছে। দে হ্যাড টু ক্রস দ্য রিভার, তার মানে ওখানে যেগুলো রোড সার্ভিস ভালো না, সেখানে রিভার ক্রস করতে হয়। ইট ওয়াজ নট আ বিগ রিভার, খুব বড় একটা রিভার ছিল না। দেয়ার ওয়াজ আ ফেরি বোট ফ্লাইং অন দ্য রিভার, তার মানে রিভারের উপর দিয়ে যাচ্ছিল, হ্যাঁ, ফ্লাইং অন দ্য রিভার। ওকে, তারপরে কি? তারপরে আসে যে দ্য বোট কুড ক্রস ইট উইদিন 8 to 10 মিনিটস, মানে নদীটা খুব একটা বড় না, 8 থেকে 10 মিনিটের মধ্যেই ক্রস করা পসিবল, এগুলো বলতেছে। ইট ওয়াজ জাস্ট, দেখো, তার মানে যখন আমরা প্যারাগ্রাফ লিখি, ফার্স্ট অফ অল আমাদের একটা সিনারিও দাঁড় করে দেখায়। এখানে এটাই বলতে, একটা সিনারিও দাঁড় করাচ্ছে, যেখানে কি হচ্ছিল, কেন হচ্ছিল, ব্যাকগ্রাউন্ডটা বলতেছে। মুভিতে এটা হয় না, মুভিতে সবার আগে আমাদেরকে কি হবে ব্যাকগ্রাউন্ডটা বলে দেয়, হ্যাঁ? ওকে, ইট ওয়াজ জাস্ট আফটার সানসেট, সানসেটের ঠিক পরপরই the weather was getting bad. This is what it comes. Weather bad ছিল। The wind, বাতাস কি করলো? Started blowing from the north west, পশ্চিম, হ্যাঁ? So north west থেকে বাতাস শুরু করলো। Black cloud, এই যে ওয়েদারটা খারাপ, হ্যাঁ, black cloud were moving fast in the sky. মুভি কখন ফাস্ট হয়? যখন আমরা জানি যে ওয়েদার খারাপ থাকে। Everybody was trying to get into the boat, সবাই বোটে উঠতে যাচ্ছিল। No more, please wait, shouted the boatman. বোটম্যান তো জানে তার বোটের ক্যাপাসিটি কতটুকু, ক্যাপাসিটির বেশি হয়ে গেলেই তখন বোটম্যান বলে না, আর না। যদিও দেখো বেশি আসছে, তাকে টাকা বেশি আসতো, বাট সে বলছে no more, because the boat does not have that much capacity, তাই না, for the people. আচ্ছা, but nobody listened to him, কেউ শুনেনি। What happened then, জামিল? সবাই এক্সাইটেড হয়ে গেল। This is what your paragraph needs to be. তোমার প্যারাগ্রাফে ফার্স্ট 3-4 লাইন পড়েই তোমার টিচার যদি বুঝতে পারে, তাই না, ইন্টারেস্টিং কিছু লিখতেছে, পড়ে দেখি। উইথ টু মেনি পিপল অন বোর্ড, ঠিক আছে, এখানে বোট হবে, স্পেলিং মিস্টেক, অন বোর্ড, আচ্ছা যে বেশি মানুষ উঠছে, দ্য বোট স্যাঙ্ক ইন দ্য মিডল, তার মানে বোটটা ডুবে গেল। স্যাড, রিপিটেড, জামিল। Oh no, what happened then? Asked the teacher ask করলো। Thank God there were no casualties. Casualties মানে কি? কোনো ক্ষতি হয়নি, কারো কোনো হতাহত হয়নি, ক্ষতি হয়নি, কেউ মারা যায়নি, কোনো দুর্ঘটনা ঘটেনি। All the passengers swam, তার মানে তারা সুইমের পাস্ট, হ্যাঁ, সুইমের V2 কি করলো? swam to the other side, আরেক সাইডে চলে গেল। But some of them lost the stuff মানে কি? তাদের যে ব্যবহার্য জিনিস ছিল সেগুলো তারা কি করলো? হারিয়ে ফেললো।
they were carrying, such as oil হারায় ফেললো, salt, milk, জামিল। তুমি কই ছিলে বোটে? As a teacher, no teacher. Seeing the boat overcrowded, I waited for the next trip. দেখো, it's a journey where জামিল is not present, কিন্তু ও দেখছে সবকিছু। তো এই জন্য ওর কাছে এটা একটা এক্সপিরিয়েন্স, ক্যাজুয়ালিটিস। আমরা কি সচেতন? দেখো, এত মানুষ দেখে জামিল সচেতন, জামিল সচেতন, জামিল উঠেনি। Replied Jamil, you did the right thing, Jamil. Okay, the next day the teacher came to the class and was about to start this lesson. Shanti Borua, আরেকজন মানুষ, stood up and said, "Teacher, can I ask you the question?" Key question. In the last class we heard Jamil's story, শুনেছি। How many people made the ferry boat sink? Many people. দেখো, many people, বেশি মানুষ থাকলেই সমস্যা। I have also seen crowds of people at the bus stand, railway station, launch and steamer ghats. Launch অনেক বেশি মানুষ থাকে, স্পেশালি ঈদের সময়। It is not uncommon to see people traveling on top of a bus, মানে বাসের উপরে বসে ট্রাভেল, এটা আমি দেখিনি এখনো, ট্রেনে দেখছি, ঠিক আছে। কি মিটিং উইথ ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট, খারাপ খারাপ ঘটনা ঘটে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের নতুন একটা লেসন চলে আসছে, which is lesson 2, lesson 3, ঠিক আছে। lesson 2 গেল, lesson 3 তে কি আসে? Our class comes up with different problems, ঠিক আছে। The class comes up with different problems. One group leader said the scarcity মানে কি? scarcity মানে অভাব, ঠিক আছে। আরেকটা সুন্দর ওয়ার্ড আছে, paucity মানে অভাব, ঠিক আছে। of ফুডের অভাব will be a serious problem, আমরা জানি, in the years ahead. It is true that our agriculturists, যারা আমাদের কৃষিকাজ করে, যারা গবেষণা করে, have developed new varieties, তার মানে নতুন ভ্যারাইটিস নিয়ে আসছে, of rice, and per acre production has definitely increased, তার মানে অনেক বেশি বেড়ে গেছে নতুন প্রোডাকশন প্রসেসের কারণে। But the rate of increase in food productionের যে ইনক্রিজ, সেটা কিন্তু খুব একটা হয়নি, ইনক্রিজ হয়নি। Cannot keep pace with the rate of population growth, যেটা হইছে মানে অবশ্যই একটু হইছে, বাট এটা পপুলেশন গ্রোথের সাথে হয়নি, সামঞ্জস্যপূর্ণ হয়নি। This is because our land is fixed, আমাদের ল্যান্ডটা মাত্রা অনুযায়ী অনেক কম, and we cannot increase it, যেহেতু পপুলেশন বাড়তেছে, আমাদের ল্যান্ড বাড়ানোর ওয়ে আছে। বাংলাদেশ কি চাইলে ল্যান্ড বাড়াতে পারবে? অবশ্যই পারবে না। Increase it while our population is increasing, ঠিক আছে। Another group leader comes up with the housing problem, আরেকজন হাউজিং প্রবলেম নিয়ে আসছে। দেখি কি হয়। which he says adds much to the food problem, ঠিক আছে। who says families are growing large in size, তার মানে পপুলেশনের মতো বেড়ে যাচ্ছে, at the same time breaking into smaller families। একটা জিনিস খেয়াল করে দেখবা, আমি খুব দ্রুত পড়তেছি, কারণ আই নো এখানে কোন পার্টটা ইম্পর্টেন্ট, কোনটা ইম্পর্টেন্ট না, বাট দি সেম থিং গোজ ফর ইউ। তুমি যখন পড়বা, রিডিং কম্প্রিহেনশন বা সেন্টেন্স সিং প্যাসেজ যেগুলো, চেষ্টা করবা একটু দ্রুত পড়ার। কেন দ্রুত পড়ার? এই যে হ্যাবিটটা নিজের মধ্যে নিয়ে আসতে হবে, কোনটা ইম্পর্টেন্ট সেটাও আইডেন্টিফাই করে শিখতে হবে। থ্রু দিস তোমার সামনে কলেজের জার্নিটা অনেক স্মুথ হবে, ইউনিভার্সিটি অ্যাডমিশন জার্নিটা অনেক স্মুথ হবে। তোমরা এখন স্টেনে পড়ো, তোমাদের এসএসসি পরীক্ষার পরবর্তীতে, এই টাইমটার পরবর্তীতে তোমাদের কাছে সময় অনেক কম থাকবে, পড়া অনেক বেশি থাকবে, ঠিক আছে। এটা একটু সবাই মাথায় রাখতে হবে। ওকে, each smaller family needs a separate house, smaller family জন্য separate house লাগবে to live in. Also the arable, চাষযোগ্য, arable মানে চাষযোগ্য যে ফিল্ড, সেগুলো হচ্ছে ডিভাইডেড বাই স্মলার ফ্যামিলি, সেগুলো স্মলার ফ্যামিলি নিয়ে যাচ্ছে among themselves, ঠিক আছে। মিলস এন্ড ফ্যাক্টরিজ আর বিং সেট আপ, হ্যাঁ আমরা জানি এটা হচ্ছে which occupy, দখল করে নেয় a considerable portion, আমাদের ল্যান্ডের অনেক কনসিডারেবল পোর্শন নিয়ে নেয়, যেখানে এগ্রিকালচার করা পসিবল হয় না, যেখানে উই নিড মোর ল্যান্ড, আমাদের আরো ল্যান্ড লাগবে টু গ্রো মোর ফুড, টু ফিড মোর মাউথস, আওয়ার ল্যান্ড ইজ শ্রিঙ্কিং ডে বাই ডে। শ্রিঙ্কিং মানে হ্রাস পাওয়া, কমে যাওয়া, শ্রিঙ্কিং মানে কোনো কিছু কমে যাওয়া, হ্যাঁ কমে যাওয়া, হ্রাস পাওয়া, সংকুচিত হয়ে যাওয়া। If a problem grows at the present rate, কি হবে? A day will come যেখানে many people will not find any land to build a house, তারা খুঁজে পাবে না কোন ল্যান্ডে তাদের বসবাস করতে হবে, ঠিক আছে। And as a result, ফলশ্রুতি কি হবে? many of them might live on trees or on the floating boards of the river, মানে বলতেছে যে গাছে থাকবে, মানে ল্যান্ডই থাকবে না, মানুষ থাকবে কোথায় সেটার কথা বলতেছে। বাংলাদেশে এটা তো খুবই কমন, বাংলাদেশে ঢাকা শহরে দেখো মানুষ থাকার জায়গা নেই, বড় বড় বিল্ডিং করে থাকতেছে, তাই না? ওকে, নো ওয়ে, অ্যানাদার স্টুডেন্ট আর্গিউস ট্রিজ আর বিং কাট, তার মানে এখন ট্রিজ থেকে আমরা যদি ট্রিজই তো কেটে ফেলতেছে, ট্রিজে কেমনে থাকবো? ট্রিজই তো নাই। হিলস আর বিং
ক্লিয়ার, পাহাড় কেটে ফেলতেছে, পাহাড়ের মাঝখান থেকে রাস্তা বানাচ্ছে। ওয়াটার বডিজ আর বিং ফিল আপ অল দ্য মিট দ্য নিডস অফ টু মেনি পিপল। ঠিক আছে, আমাদের পানিগুলোকে আমরা ভরে ফেলতেছি যারা মানুষ বসবাস করে। অনেক প্রবলেম পাইলো। থ্যাংক ইউ স্টুডেন্ট, ইউ আর কোয়াইট রাইট, তোমরা অনেক রাইট, ঠিক বলছো। লেট মি টেল ইউ অ্যাবাউট দিস ভিলেজ ওয়্যার আই ওয়াজ বর্ন এন্ড ব্রট আপ, যেখানে আমি বড় হয়েছি, জন্ম নিয়েছি। থিংস ওয়্যার নট লাইক দিস ইন দ্য পাস্ট, আগে এটা এমন ছিল না। আই রিমেম্বার অ্যাজ আ চাইল্ড, আমার মনে আছে অ্যাজ আ চাইল্ড কি হয়েছিল। দ্য ভিলেজ ওয়াজ সো বিউটিফুল, অনেক সুন্দর ছিল। দ্য গ্রিন প্যাডি ফিল্ডস, তার মানে যে সবুজ যে ঘাস ছিল, অ্যান্ড ইয়েলো মাস্টার্ড ফিল্ড সিম টু বি আনএন্ডিং, আগে এগুলো শেষই হইতে চাইতো না। আগে ও বললো শেষ হয়ে যায়, বাট টিচার বললো শেষই হইতে চাইতো না। দে ইউজ টু ওয়েভ অ্যান্ড ড্যান্স ইন দ্য ব্রিজ, তার মানে তারা কি করতো, তারা হচ্ছে গিয়ে এই বাতাসের সাথে তারা খেলাধুলা করতো, পাশাপাশি করতো। There used to be a wood in the northern side of the village, সেখানে একটা উড ছিল, কোথায়, নর্থ সাইডে। আচ্ছা বাদ দাও, এটা একটা আমার কাহিনী। তারপর টল ট্যামারাইন ট্রিজ, অনেক কিছু বলতেছে, টিচারের কি ছিল না ছিল, ঠিক আছে, এটা অত ইম্পর্টেন্ট না। সে কি বলে, আই অফেন ইউজ টু গো দেয়ার উইথ মাই ফ্রেন্ডস, ঠিক আছে। উই উড ওফেন, দেখো উই উড বলতে কি বোঝাচ্ছে, বোঝাচ্ছে উই ইউজ টু, আমরা যেতাম, উই ইউজ টু। তুমি যদি বলো আই ইউজ টু প্লে, ইউজ টু প্লে, ঠিক আছে, এটাকে তুমি বলতে পারো আই উড প্লে, সেম জিনিস, ইউজ টু মানে উড। Picnic there, while the boys could climb the tamarind tree and pick some tamarins, I and my best friend Rima used to swing from the hanging root, তার মানে গাছে ঝুলতো। এটা খুব মানে জাস্ট টিচারের এক্সপেরিয়েন্স শেয়ার করতেছে। বাট নাও লুক দ্য উড ইজ গন, এখন আর গাছপালা নাই, আমি এটা কিভাবে করব। The beauty of the crop field is spoiled, মানে কি নষ্ট হয়ে গেছে, কোনো কিছু নষ্ট হয়ে যাওয়া হচ্ছে স্পয়েল, নষ্ট হয়ে গেছে by the unplanned houses built there and here. ওকে, পরবর্তীতে চলে আসি, কি হয় পরবর্তীতে নেক্সট ক্লাসে মিস চৌধুরী কি করলো, টেলস হার স্টুডেন্টস দ্য স্টোরি অফ লিপি, লিপির স্টোরি বললো, আবার নতুন একটা স্টোরি। মানে মেইনলি এই যে ইউনিটটা না, এটা আসলে কতটা ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য, আর ওই অ্যাওয়ার পার্টটা জাস্ট কি সমস্যা, ট্রি সমস্যা, ল্যান্ড নাই, এগুলো নিয়ে মূলত ডিসকাশনটা হয়েছে। জাস্ট বাংলা ট্রান্সলেশনটা করে খুব কঠিন শব্দও দেয় নাই, পরীক্ষায় আসার চান্সটা আসলে তো অনেক ভালো, পেরে যাবা, ঠিক আছে। The year before last, Lipi, a 14-year-old girl, আচ্ছা, in class 9 in rural school, তার মানে একটু গ্রাম্য স্কুলে কি ছিল, রংপুর। লিপি is the eldest of 5 children, মানে 5জন চিলড্রেনের মধ্যে লিপি হচ্ছে সবচেয়ে বড়। 3 daughter and 2 sons, ওকে। Their father, তাদের বাবা একজন ডে লেবারার, দৈনিক মজুরি, ঠিক আছে, on other people's lands, and mother is a homemaker and a part-time worker at the people's house, এটাই বলতেছে মা বাবা সম্পর্কে। The parents, particularly the mother, found it real difficult, তার মানে তারা ডিফিকাল্টি ফেস করলো কিসে, রেইস। দেখো রেইস মানে আমরা জানো, রেইস 5 চিলড্রেন, মানে কি ট্রানজিটিভ, অবজেক্ট আছে, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট আছে। On the small income the father could earn, ঠিক আছে। Perhaps মানে কি জানো, সম্ভবত, perhaps মানে হচ্ছে মেবি, perhaps মানে হচ্ছে just maybe that is why Lipi's father wanted to marry her off, okay, তার মানে তাকে বিয়ে দিয়ে দেওয়ার কথা ভাবতেছে, বাট লিপি was not ready to accept what her parents wanted to impose on, মানে জোর করে, impose on মানে জোর করে, তাকে যে জোর করে দিয়ে দিবে এটা রেডি ছিল না, ঠিক আছে, এটার জন্য লিপি রেডি ছিল না জোর করে বিয়ে দিয়ে দিবে। she wanted to pursue, সে তার শিক্ষা পূর্ণ করতে চেয়েছিল, পার্সিউ করতে চেয়েছিল। her mother stood by her, তার মা তাকে সাপোর্ট করেছে, stood by মানে সাপোর্ট করা, though secretly, যদিও সিক্রেটলি। when her father arranged her marriage, যখন অ্যারেঞ্জ করলো তার বিবাহটা তারা মিয়া নামে একজন লোকের সাথে, the only son of a farmer in the same village, ঠিক আছে, তারা মিয়া, she became greatly upset, তারপরে সে আপসেট হয়ে গেল। তারা মিয়া was a widower illiterate, তার মানে সে কি, সে হচ্ছে অশিক্ষিত ছিল, but well off মানে তার টাকা পয়সা ছিল। His father had a few acres of arable land, তার মানে তার বাবার কিছু চাষযোগ্য জমি ছিল, খুব একটা বেশি না, এবং ইনফ্লুয়েন্সিয়াল ছিল, মানে একটু ইনফ্লুয়েন্স ছিল সোসাইটির মধ্যে। In the village, the marriage seemed to be inevitable. Inevitable মানে জানো, যেটাকে কখনো অ্যাভয়েড করা যায় না, unavoidable, সবাই থানোসে জানো, inevitable তার মানে যেটা unavoidable, যেটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো না। লিপি ফার্স্ট টকড উইথ হার ক্লাসমেট, সে তার ক্লাসমেটদের সাথে কথা বললো এটা নিয়ে, and even, ঠিক আছে, স্পেলিং মিস্টেক, even
উইথ দ্য হেড টিচার, হেড টিচারের সাথে কথা বললো, হু ওয়াজ ভেরি সিম্প্যাথেটিক, তার মানে সে তাকে তার কথা শুনেছে, সিম্প্যাথি দেখাইছে। সিম্প্যাথি মানে কি, তার কথা শুনে অনুশোচনা দিছে এবং তাকে সাপোর্ট করছে টু হার। হি কল দ্য মিটিং কিসের, অফ দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্ট, সে শিক্ষক এবং টিচারদের মধ্যে একটা মিটিং করলো, শিক্ষক এবং স্টুডেন্টদের মধ্যে, ঠিক আছে। হি অলসো ইনভাইটেড, মানে দাওয়াত দিল কাদের, দ্য স্কুল ম্যানেজিং কমিটি, ভালো কথা, অ্যান্ড সাম রেসপেক্টেবল, রেসপেক্টেবল মানে সম্মানিত, এটার একটা সুন্দর শব্দ আছে, স্টিমড, স্টিমড সম্মানিত, রেসপেক্টেড, ঠিক আছে, স্টিমড পার্সনস অফ দ্য ভিলেজ টু কি, টু অ্যাটেন্ড দ্য মিটিং, মিটিং অ্যাটেন্ড করার জন্য। দ্য হেড টিচার এক্সপ্লেইন ইন ডিটেইল দ্য সিরিয়াস কনসিকুয়েন্সেস, তার মানে এই যে আর্লি ম্যারেজ, এটার ফলাফল যে কত ভয়াবহ, এটা নিয়ে কথাবার্তা হয়েছে ওই মিটিংয়ে, ঠিক আছে। That would follow Lipi's marriage. She would be having children from very early age. এত কম বয়সে চিলড্রেন, এটা কখনো ভালো কিছু না। It would create constant health hazards, মানে সমস্যা, কনস্ট্যান্ট সমস্যা দেখা দিবে এখানে। Her education would stop, সে শিক্ষা নেওয়া বন্ধ করে দিবে। On top of all, সব কিছুর ঊর্ধ্বে কি হবে, আর ম্যারেজ এগেইনস্ট হার উইল মাইট শ্যাটার হার ফিউচার, তার মানে তার ফিউচারকে শ্যাটার করে দিবে, ধ্বংস করে দিবে। অ্যাট ওয়ান স্টেজ, একটা স্টেজে গিয়ে তারামিয়াস ফাদার স্টুড আপ অ্যান্ড ট্রাই টু আর্গিউ, সে আর্গিউ করতে চাইলো, হ্যাঁ, ইউ আর অল মেকিং মিস্টেকস। আচ্ছা, লিপি উড বি ভেরি হ্যাপি ইফ শি গট ম্যারিড উইথ তারামিয়া, মানে সে বললো না, লিপি যদি আমার ছেলের সাথে বিয়ে করে তাহলে লিপি অনেক ভালো থাকবে, বাট এটা কি প্র্যাকটিক্যালি পসিবল, কখনো না। She would have everything, মানি থাকবে তার কাছে, টাকা থাকবে, জামা কাপড় থাকবে, বাসা থাকবে, সোশ্যাল স্ট্যাটাস থাকবে, কারণ কি ওই যে ইনফ্লুয়েন্সিয়াল মানুষ না। আচ্ছা, why are you trying to deprive her, তুমি তাকে কাকে অভাব, ডিপ্রাইভ মানে তাকে এখান থেকে তোমরা তাকে নিয়ে যাচ্ছ কেন, তাকে অভাব বোধ করাচ্ছ কেন, সে তো এগুলো পেয়ে যাবে, তোমরা কেন তাকে ডিপ্রাইভ করতেছো, কেন তাকে এখানে জোর করে নিয়ে যাচ্ছ এগুলো তার থেকে। বাট নো, দ্য বিগ মেজরিটি, বেশিরভাগ মানুষ কি করলো, যারা মিটিং অ্যাটেন্ড করেছে, সাপোর্টেড দ্য হেড টিচার, হেড টিচার যা বলছে তাদেরকে সাপোর্ট করছে। সাপোর্ট মানে কি, সবাই জানে, চ্যাম্পিয়ন করা, বোলস্টার করা, ঠিক আছে, মানে সাপোর্ট করা। ওকে, লিপিস ম্যারেজ ওয়াজ কল্ড অফ, কল্ড অফ মানে বাতিল হয়ে যাওয়া, কোনো কিছু বাতিল হয়ে যাওয়া, বাতিল হয়ে গেল। শি ইজ নাও স্টাডিং, ওকে, কারমাইকেল কলেজ, রংপুরে, সে এখন পড়াশোনা করতেছে। দেখছো আমরা কি দেখলাম, নতুন একটা স্টোরি দেখলাম। চলো লাস্ট আমাদের লেসন 5, রিউমিকে নিয়ে একটা ডায়ালগ। ইউ রিমেম্বার মাই ব্রাদার রায়হান, রুমি বলতেছে, ডোন্ট ইউ, হি অ্যাপ্লাইড ফর আ ফ্রন্ট ডেস্ক জব ইন আ 5, দেখো আর উই অ্যাওয়্যার দিয়ে মূলত আমরা অ্যাওয়্যার কিনা, আমরা কি সচেতন কিনা, আমরা ওই আর্লি ম্যারেজ করে সচেতন কিনা, এইটা নিয়ে কথা বলা হচ্ছিল। হোয়াট হ্যাপেন্ড, হি হ্যাজ গট দ্য জব, তার মানে সে একটা 5 স্টার হোটেল অ্যাপ্লাই করেছিল, সে কি জবটা পেয়েছে, বললো রাতা, রইল না। হি কুডন্ট আনসার মোস্ট অফ দ্য কোশ্চেন ইন দ্য ইন্টারভিউ, সে ইন্টারভিউতে প্রশ্নের উত্তরই দিতে পারলো না। কেন, সে তো ভালো করেছে পড়ালেখায়, তাই না, এইচএসসিতে ভালো করছে, কেন সে পারলো না। বাট দ্য রিক্রুটিং অফিসার, মানে যে তোমাকে রিক্রুট করবে, যে তোমাকে চাকরিটা দিবে, ঠিক আছে, ইন দ্য ইন্টারভিউ আস্কড হিম কোশ্চেনস ইন ইংলিশ, ইংলিশে প্রশ্ন করেছে। তোমরাই বলো, তোমরা কি ইংলিশে ইউজ টু কথা বলা, না, লেখালেখি করো ইংলিশে, মেজরিটি বলবা না, এই জিনিসটাকে একটু চেঞ্জ করতে হবে। আবারও বলতেছি, ইংলিশটা একটা ভাষা, তোমরা ইংলিশটাকে কোনো দিনও সাবজেক্ট হিসেবে নিও না। এখানে তুমি শব্দ পারো না, শিখে ফেলছো, বাকিটা রিডিং পড়ে ফেলবা, পরীক্ষা হলে পারবা, সব পারবা, ন্যাচারালি পারো, 50, 60, 80, 70 পেয়ে যাও, 80টা 90টা পাওয়ার জন্য কি করতে হবে, তোমাকে ভাষা শিখে নিতে হবে। তুমি নিজেই বলো, তুমি এত পড়াশোনা করে একটা ইংল্যান্ডের একটা ছেলে যদি তোমার সাথে পরীক্ষা দেয়, বা ইংল্যান্ডের মেয়ে যদি পরীক্ষা দেয়, ও কি তোমার সাথে বেশি পারবে না, কেন পারবে, কারণ ও তো ওই শব্দগুলো জানে, ও তো লিখতে পারে, তো গ্রামারগুলো জানে, তাই না, এতটুকুই। ইংলিশে কথা বলাটা খুব সহজ, জাস্ট তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে, এতটুকুই। হি কুডন্ট আন্ডারস্ট্যান্ড, সে তো কোশ্চেন বুঝেই নেই, সে তো এইচএসসিতে ভালো করছে, বাট ইংলিশ বুঝে না। তোমাদের মধ্যে সবার একটাই থাকে যে বাংলা, ভাইয়া বাংলা বলেন, আমি বাংলা বলতেছি, বাট বাংলা বলতে 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 তুমি ইংলিশটাকে একটা সাবজেক্ট বানায় ফেলছো, যেখানে আমরা ইংলিশটা বাংলা করি, এক্সাম হলে বাংলাটা আবার ইংলিশ করে লিখে দিয়ে আসি, না, ডোন্ট ডু দ্যাট। ইংলিশ একটা ভাষা, এটাকে ইংলিশটাকে মিনিং হিসেবে নাও। রিক্রুট মানে কি, ইংলিশে বাংলায় বললে কি বলবা, রিক্রুট মানে দেখো আমি নিজেই পারতেছি না, বাট আই এম ডুইং ওয়েল ইন ইংলিশ, রাইট। সো এরকম আমি তোমাদের পড়াচ্ছি ইংলিশ, মেজরিটি ইউনিভার্সিটি টিচাররাও এখন রিক্রুট মানে কি, কোনো কাউকে কোনো কিছুতে নিয়ে আসা। এখন এই জিনিসটাকে ইংলিশে খুব সহজে বলা যায়, রিক্রুট হু লেটস এনিওয়ান ইনটু হিজ কোম্পানি,
তার কোম্পানিতে নিয়ে আসে, এইভাবে ভাবো। একটা শব্দের ইংলিশ ট্রান্সলেশন করো, দেখবা যে তোমার জন্য অনেক সহজ হয়ে গেছে জার্নিটা। এটা যদি গুগল করতে পারো, গুগল অনেক সুন্দর অ্যাপ আছে, গুগল ট্রান্সলেট, ওটা ইউজ করতে পারো। তুমি নিজেই দেখবা তুমি শুধু পারতেছোই না, তুমি অনেককে পড়াইতেও পারবা। জাস্ট ডু দিস প্রসেস, ওকে অ্যাপটা স্ট্রং করে ফেলো। ওকে, ও তো কোশ্চেনই বুঝে নাই, বাট ওই জিনিসটা ভালো করছিল। সরি, বাট আই হ্যাভ এ ডিফারেন্ট স্টোরি টু টেল ইউ। রতন বলে, আমার একটা ডিফারেন্ট স্টোরি আছে তোমাকে বলার। মাই কাজিন শিলা ডিড হার এইচএসসি ফ্রম কলেজ ইন ময়মনসিং। ময়মনসিংয়ে পড়াশোনা করেছে। শি কুডন্ট ডু অ্যাজ ওয়েল অ্যাজ রাইহান ইন হার এক্সাম। রাইহান এত ভালো করে নাই সে, বাট শি গট আ জব অ্যাজ আ ক্রিউ মেম্বার। কোথায় তাও আবার? বিমান বাংলাদেশে। বিমান বাংলাদেশে বুঝো, সে এয়ার হোস্ট কাজ করতেছে, সে বিমান বাংলাদেশে জব করতেছে ক্রিউ মেম্বার হিসেবে। তারপরে সে ইংলিশে কথা বলে, এটাই বুঝাইলো। She said she had answered all the questions English. Both are written and interview. তোমরা যখন পড়াশোনা শেষ করবা, তুমি যেখানেই জব করো না কেন, তোমাকে ইংলিশে কথা বলতে হবে, তোমাকে লিখতে হবে। এটা ছাড়া তোমাকে কেউ কখনো চাকরি দিবে না। তুমি ব্যবসাও করো, ব্যবসাটা তোমার ইংলিশে কথা বলতে হবে, কারণ বড় বড় ডিল করতে হবে, প্রোডাক্ট কিনতে হবে, বড় বড় নেগোসিয়েশন করতে হবে। তুমি ইংলিশে প্র্যাকটিস করা আজকে থেকে শুরু করে দাও, ঠিক আছে? ইংলিশে যত বেটার, আমি চেষ্টা করবো যাতে হচ্ছে গিয়ে এসএস ফিউচার স্কুলে হচ্ছে ইংলিশের অনেক কিছু, ইংলিশ নিয়ে গ্রামার বা স্পোকেন ইংলিশ নিয়ে অনেক কিছু করা পসিবল হয় কিনা। বাট দেখো, ইংলিশটাকে জাস্ট ভাষা হিসেবে নিলে তোমার জন্য জার্নিটা অনেক বেশি সহজ হয়ে যাবে। গ্রেট, শি মাস্ট বি গুড ইন ইংলিশ, তাই না? ওয়েল, সে তো কি ভালো। দ্য কি টু গেটিং সাম জবস ইন ইংলিশ, তাই না? কি বলছে? দেন দ্য কি টু গেটিং সাম, তার মানে তোমার জব পাওয়ার কিটা হচ্ছে ইংলিশ। ইয়েস, you are right. Today there are many jobs, অনেক জব আছে, but you need English. ইংলিশ ছাড়া এটা হবেই না। This is because তুমি অনেক ভালো ফিজিক্স পারো, কেমিস্ট্রি পারো, ম্যাথ পারো, বায়োলজি পারো, তুমি যদি কথাই বলতে না পারো তাহলে? আর এখনকার যুগে সব ইংলিশেই হবে, বাংলাদেশের বাইরে গেলে সব ইংলিশেই করতে হবে। তাহলে এখন অ্যাজ আ স্টুডেন্ট এত ফ্রি টাইম, ইংলিশটাকে আমরা সহজ একটা ভাষা হিসেবে নিই। আমি শিওর এই ভিডিও অনেকে 2x স্পিডে দেখবে। আমি অনেক জোরে কথা বলি, ফাস্ট কথা বলি, এরপরও অনেকে 2x স্পিডে দেখবে, কারণ ওদের কাছে ইংলিশটা একটা ভাষা। ওর কাছে এই পড়াটা আমি যেটা বলতেছি, ও অলরেডি 90% 80% জানে, তাই না? আর ওর ফাস্ট লাগবে, কেন লাগবে? কারণ সে ইংলিশে খুব ভয় পায়। জাস্ট পারসেপশন, তুমি কিভাবে নিচ্ছ ইংলিশটাকে, এতটুকু। দিস ইজ বিকজ দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মল। আচ্ছা, পৃথিবী কি আসলে স্মল হয়ে গেছে? না, আমরা কানেকশন করতে পারি। ইংল্যান্ডের কারোর সাথে আমরা এখানে বসেই কথা বলতে পারি। Vast distance are shortened by কিভাবে? Speedy transports. We can talk to a person thousands of kilometers away. আমরা চাইলেই যে কারোর সাথে দূর থেকে কথা বলতে পারি through what? Internet. So we can communicate, যোগাযোগ স্থাপন করতে পারি with the whole world easily. English has made this communication easier. ইংলিশ ছাড়া কি তুমি কারোর সাথে কথা বলতে পারবা? তুমি স্পেনের কারোর সাথে কথা বলবে এখন, তোমার প্রয়োজন, তুমি কিভাবে কথা বলবা? তুমি স্প্যানিশ পারো? বা তুমি কি বাংলা পারো? বাংলা কেউ বুঝবে? তাহলে তোমার কি করতে হবে? তোমাকে ইংলিশে কমিউনিকেট করতে হবে, ঠিক আছে? There are many countries, অনেক দেশ আছে যেখানে many languages are there, but to communicate with them you cannot use all. ওই যে বললাম না, স্প্যানিশ ইউজ করতে পারবা না, so you need a common language. একটা কমন ল্যাঙ্গুয়েজ লাগবে। এই ক্লাসের সবচেয়ে আমি চাচ্ছিলাম লাস্ট মোমেন্ট এটা নিয়ে আসতে, কারণ তোমাদের রিয়ালাইজেশনটা আসার, যে ইংলিশটাকে ভাষা হিসেবে নাও। লাস্ট মোমেন্টে রিয়ালাইজ করবা যে আচ্ছা না, এই ক্লাসের সব থেকে বড় কি হবে, এটাই কি পয়েন্ট, এটাই হবে যাতে তুমি ইংলিশটাকে প্র্যাকটিস করো নিজের লাইফের মধ্যে। ইংলিশ স্পিকিংটাকে, ওকে? ইংলিশ ইজ আ কমন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আমরা জানি কমন ল্যাঙ্গুয়েজ ইংলিশ। ইউ ক্যান টক টু আ চাইনিজ টয় মেকার, আ ফ্রেঞ্চ আর্টিস্ট, আরব অ্যাম্বাসেডার, তার মানে ওদের সাথে বিভিন্ন দেশে বিভিন্ন রকম জব করা মানুষের সাথে একটা ভাষাতেই, সেটাই হচ্ছে আমার ইংলিশ ভাষাটা, ওকে? ইংলিশ ফর আস ইন বাংলাদেশ ইজ অল দ্য মোর ইম্পর্টেন্ট। বাংলাদেশের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। উই হ্যাভ সিন আর্লিয়ার উই আর টু মেনি পিপল। আসলে দেখছো, আমাদের দেশে অনেক মানুষ, একটা ছোট্ট দেশে। সো ইফ ইউ লার্ন ইংলিশ ইউ হ্যাভ দ্য বেস্ট অপরচুনিটি, তোমার জন্য বেশি সুযোগ চলে আসে টু ফাইন্ড আ গুড জব। এত দেশে এত মানুষ, কিভাবে তুমি বাকি যে বেটার হবা? থ্রু কমিউনিকেশন। তোমার সাথে একটু কথা বলে মানুষ বুঝবে যে না, this person can speak well, this person is an eloquent speaker, this person can deliver his idea, deliver his thoughts. কিভাবে? থ্রু ইংলিশ। সেটা খুবই প্রয়োজন। তোমার নলেজ বেটার হতে পারে, আমি কেমনে জানবো তোমার নলেজ বেটার? তোমার সঙ্গে কথা বলতে হবে, সেই কথাটা কিভাবে হবে? ইংলিশেই হবে। তাহলে ইংলিশটাকে আরো জোর দেওয়া উচিত।
both within and outside the country. হ্যাঁ অবশ্যই এটা আমরা আউটসাইড জানি। and the good news for millions, দেখছো কত মিলিয়ন বলছে, বলে নাই, তাহলে আনস্পেসিফাইড হলে আমাকে এটা ইউজ করতে হয়। মিলিয়ন্স অফ আর আনএমপ্লয়েড ইউজ, যারা হচ্ছে আনএমপ্লয়েড তাদের জন্য তো ইংলিশ আরো প্রয়োজন। বাট মিস উই লার্ন ইংলিশ ফর 12 to 14 ইয়ার্স, আমরা 12-14 বছর ধরে শিখি, কিন্তু আমরা ভালো জব পাই না। কেন পাই না? কারণ ইংলিশটাকে আমরা ভাষা হিসেবে শিখি না, সাবজেক্ট হিসেবে শিখি। ওকে, she then tells the class about what happened to her brother. Could you please tell us why? Rumi asked. Okay, তার ভাইকে নিয়ে একটা কাহিনী পড়বো। This is very important question, Rumi. We should learn how to use English both orally, মানে মৌখিকভাবে, orally and writing, লিখতে পারাটা। But doing, আমরা শুধু রাইটিংটাই পড়ি এক্সামে, তাও খুব একটা ভালোভাবে পারি না, আর ওরালটাকে আমরা ভুলেই যাই। ভাবি ওরাল দিয়ে কি হবে, আমি তো ওরাল লাগবে না, আমার লাগবে, যেখানে যাও না কেন লাগবে। For things as needed in our work, such as communicating with others, কিভাবে কমিউনিকেট করতে হয় অন্যের সাথে, সোশ্যাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল লেভেলস, যে কোনো লেভেলে। বাট আনফরচুনেটলি, স্যাডলি, যে আমরা কি করি, উই আর লার্নিং ইংলিশ মেইনলি ফর এক্সাম। তোমরা নিজেরা ওই ক্লাস দেখতেছো এক্সামের জন্য, তাই না? এক্সামে কিভাবে ভালো করা যায়, আমার মেইন গোল তোমার এক্সামের এমসিকিউ যাতে ভালো করা যায়, তোমার এক্সামে যাতে ইংলিশের সিনটাকে দেখলে মনে হয় না আমার ভাই ক্লাসে বলছিল এগুলা, এইটা যেন মাথায় থাকাটা। বাট তোমার মেইন লক্ষ্য এটা না, তোমার মেইন লক্ষ্য হওয়া উচিত আমি ইংলিশটাকে শিখে ছাড়বো, শুধু এক্সামে দেখাবো না। ওকে, রিমেম্বার ইংলিশ ক্যান গ্রেটলি হেল্প ইউ বিকাম স্কিল ওয়ার্কার। ওই যে মাত্র কথা বলছি, তুমি কিভাবে বেটার হবে বাকিদের থেকে। বাট ওয়্যার অ্যান্ড হাউ ক্যান বি লার্ন দিস কাইন্ড অফ ইংলিশ? কোথেকে শিখতে পারি মিস? অবশ্যই এসএস ফিউচার স্কুল থেকে। আচ্ছা, মিস চৌধুরী, উই ক্যান লার্ন ইংলিশ বোথ ইন অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম। আমরা ক্লাসরুমের ভিতরে এবং বাইরে, জোকস অ্যাপার্ট, আমরা এটা যে কোনো জায়গা থেকে শিখতে পারি। তোমার টেক্সট বুকের বাইরে যাও, রেডিওতে যাও, টেলিভিশনে যাও, নিউজ পেপারে যাও, ম্যাগাজিনে যাও, কম্পিউটারে যাও, তুমি আলাদা আনুষঙ্গিক যে কোনো বিষয়ে যাও, তুমি ইংলিশ শিখতে পারবা। ডিউরিং ইউর ক্লাসরুম অ্যাক্টিভিটিস ইউ উইল সি হাউ উই ক্যান লার্ন ইংলিশ। এই যে আমি ক্লাস করতেছি, আমি ট্রাই করছি বাংলা বলার, আমি ট্রাই করছি মেজরিটি ইংলিশ বলার। কেন বলার? কারণ আমি চাই আমার ক্লাস দেখে হোক, যে কোনো ক্লাস দেখে হোক, ইংলিশ ক্লাসগুলো তুমি যাতে দেখতে পারো হাউ এম আই স্পিকিং, আমি কিভাবে একটা ওয়ার্ড প্রনাউন্স করতেছি, আমি কিভাবে একটা কমিউনিকেট করি তোমাদের সাথে। নিজের মধ্যে এটা নিয়ে আসো যে আমিও ইংলিশে বলতে পারি, আমি ইংলিশে বুঝাইতে পারি আমি কি বলতে চাই। ওকে, এবার আসো এমসিকিউ। আমরা এই এমসিকিউগুলো আমি চাই তোমরা নিজেরাই সলভ করো, আমি চাই নিজেরাই সলভ করো। তাই বলে আমি সলভ করে দিব না? হয়ে গেছে? এখানে প্রথম টাইম কি বলেছে যে ওয়ার্ল্ড স্মলার হয়ে যায়, তার মানে কি ওয়ার্ল্ডের এরিয়া কমে যায়? মোটেও না। স্মল হয়ে যায় ওয়ার্ল্ডটা? মোটেও না। ল্যান্ড কমে যায়? মোটেও না। ইজি কমিউনিকেশন হলো। সেকেন্ডটা কি? অ্যাম্বাসেডর মানে কি? অ্যাম্বাসেডর মানে কি? বাংলাদেশের অ্যাম্বাসেডর মানে কি? বিজনেসম্যান, অ্যাথলেট, ব্যাংকার না, যে অফিসিয়াল মেসেঞ্জার সেন্ড টু ফরেন কান্ট্রি রিপ্রেজেন্ট করে। দ্য ওয়ার্ড সাপ্লিমেন্টারি মানে কি জানো? সাপ্লিমেন্টারি মানে কি আমি বলছি আনুষঙ্গিক। আনুষঙ্গিক মানে কি? আনুষঙ্গিক মানে হচ্ছে নিউ না, সেকেন্ডারি না, প্রাইমারি না, তার মানে এক্সট্রা। which of the following is true? সবাই একটু পড়ে ফেলো। The internet widens the distance. ইন্টারনেট কি আসলে পৃথিবীর দূরত্ব বাড়ায় দেয়? না, কমায় দেয় ওটা। ইংলিশ ইজ আ মিডিয়াম অফ র্যাপিড কমিউনিকেশন। ইংলিশ তো আসলে একটা মিডিয়াম, অবশ্যই সত্য। ওয়ান ক্যান ইউজ এনি ল্যাঙ্গুয়েজ ইন, না, তুমি স্প্যানিকে বাংলা বলতে পারবে না। ইংলিশ হ্যাজ নট মেড দ্য কমিউনিকেশন ইজিয়ার, না, ইংলিশ ইজি করছে, তাহলে এটা হবে না। ওকে, অপরচুনিটি মানে কি? অপরচুনিটি মানে কি বলো তো? অপরচুনিটি মানে কি? অপরচুনিটি মানে কি? অপরচুনিটি মানে হচ্ছে চান্স। হাউ শুড বি ইউটিলাইজ? কিভাবে ইংলিশ বলা উচিত? শুধু ভার্বালি, শুধু স্পোকেনলি, অরালি? আমাদের ইংলিশটাকে ইউটিলাইজ করা উচিত, হ্যাঁ, কিভাবে? প্র্যাকটিক্যালি। হাউ শুড, দেখো এটা অ্যাডভার্ব হইতে হবে, কোশ্চেনটা অ্যাডভার্বে বলছে। ওকে, শুধু ওরালি ভার্বালি হবে না। ইংলিশ ইজ থ্যাশ ফর অল নেশন, বলো তো কি হওয়া উচিত? ইংলিশ ইজ কি? ইংলিশ ইজ জেনুইন? ইংলিশ কি ফেক?
নট এসেনশিয়াল না, লিঙ্গুয়া ফ্রান্সা। তার মানে এটার মানে হচ্ছে বেসিক্যালি তিনটা হবে না, এটাই এই জন্য অ্যান্সার, এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। ওকে, সো আমাদের আজকের ক্লাসটা এতটুকুই ছিল। আজকের ক্লাসের মেইন কি পয়েন্টটা সবাই এতটুকু মনে রাখো যে আমাদের ইংলিশটাকে অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখতে হবে। ঠিক আছে, ইংলিশটাকে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখতে হবে, এর বাইরে আরো অনেক কিছু আমাদের থাকবে। ঠিক আছে, ওকে, আই হোপ ইউ গাইস হ্যাভ এনজয়েড দ্য ক্লাস। তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। ঠিক আছে, টিল দেন সবাইকে অনেক অনেক শুভকামনা। ঠিক আছে, ওটা জানিয়ে আমি ক্লাসটা এখানে শেষ করেছি। আল্লাহ হাফেজ সবাইকে, থ্যাংক ইউ।